শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে পেজ 122 এর এক্সারসাইজটা পর্যন্ত করছিলাম, কন্ডিশনাল সেন্টেন্সের এক্সারসাইজ। সো আমরা হচ্ছে ওইখান থেকে স্টার্ট করবো আর কি। হ্যাঁ, আচ্ছা। সো দেখেন, উড হচ্ছে একটা মডাল অক্সিলারি যেটার অনেক রকমের ব্যবহার আছে। মেইনলি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, রাইট? আমরা দেখছি যে উড, উড হ্যাভ এরকম অনেক কিছু আমরা ইউজ করছি ইফ সহ যেসব কন্ডিশনাল সেন্টেন্সেস ছিল সেগুলোতে আর কি। এছাড়াও উডের আরো কিছু ব্যবহার আছে। ফর ইনস্টেন্স, উড দিয়ে মাঝে মাঝে পাস্ট হ্যাবিট বা আগের অভ্যাস কিছু থাকলে সেটা ব্যবহার করতে অনেক সময় ব্যবহার করে। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, ওয়েন ডেভিড ওয়াজ ইয়াং হি উড সুইম ওয়ান্স এ ডে। তার মানে এখানে হচ্ছে একটা অভ্যাস বোঝাইতেছে যে ডেভিড যখন ইয়াং ছিল প্রতিদিন একবার করে সুইম করতো আর কি, ঠিক আছে? সো এখানে উডটা মেইনলি একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়াও হচ্ছে উডের আরো কিছু ব্যবহার আছে, আমরা সবাই জানি। যেরকম আমরা খুব কমনলি বলি যে উড ইউ লাইক টু হ্যাভ আ কফি উইথ মি, ঠিক আছে? বা উড ইউ প্লিজ ডু দিস। হ্যাঁ, সো কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করতে বা অফার করতেও উড ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে? ওকে, এটাই এখানে নাই এই মুহূর্তে, হয়তো সামনে কোথাও আছে, বাট আপনাদের বলে রাখলাম যে উডের হচ্ছে মেইনলি ব্যবহার হচ্ছে এই যে তিনটা জায়গায়। কন্ডিশনাল সেন্টেন্সেস যেটা আমরা করে আসছি, তারপরে ধরেন পাস্ট হ্যাবিট বুঝাইতে, অর হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট করতে বা কোনো কিছু অফার করতেও উড ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, উডের পরে আরেকটা এরকম মোডাল অক্সিলারি আছে, ইউজড টু, ঠিক আছে? ওকে, ইউজড টু এটার হচ্ছে ব্যবহার দুই রকমের হইতে পারে। আচ্ছা, একটা হচ্ছে দেখেন, ইউজড টু দিয়ে অনেক সময় পাস্ট হ্যাবিট বুঝায়, আবার ইউজড টু দিয়ে কারেন্ট কোনো হ্যাবিটও বুঝাইতে পারে, ঠিক আছে? বাট ইউজড টু এটা কখনো ইউজ টু হবে না, মানে ডিটা সরে গিয়ে ধরেন ইউজড টু এটা পাস্ট ধরলে তাহলে ইউজ টু হচ্ছে প্রেজেন্ট, এরকম কখনো হবে না। ইউজড টু অলওয়েজ এইভাবেই ব্যবহার করা হবে, কখনো আমরা ইউজ টু শুধু ইউজ টু বলবো না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ইউজড টু এর দুই রকম ব্যবহার মেইনলি আছে। একটা হচ্ছে পাস্ট টাইম হ্যাবিট বোঝায়। এই যে এক্সাম্পল দেখেন, প্রথমে 124 পেজের একেবারে শুরুতে যেটা দেওয়া, when David was young he used to swim once a day। আগের এক্সাম্পলটাই উডের জায়গায় এখানে used to দিয়ে করছে, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে আগে ওর এটা অভ্যাস ছিল যে এভরিডে হচ্ছে ও একবার সুইম করতো। when David was young he used to swim once a day, ঠিক আছে? তার মানে এখানে ডেফিনেটলি একটা পাস্ট হ্যাবিট বুঝাইতেছে যে আগে ও এই কাজটা করতো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউজড টু প্লাস জিরান্ড, ঠিক আছে? আরেক রকম ফর্মও আমাদের আছে, ওটা হচ্ছে ইউজড টু প্লাস জিরান্ড। এই যে দেখেন পরের এক্সাম্পল গুলি, জন ইজ ইউজড টু সুইমিং এভরিডে, ঠিক আছে? এখানে দেখেন ইউজড টু প্লাস জিরান্ড ইউজ করা হয়েছে, আর দেখেন কি বলছে, জন ইজ ইউজড টু সুইমিং এভরিডে। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট হ্যাবিট বুঝাইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রেজেন্ট হ্যাবিট বুঝাইতেছে, জন ইজ ইউজড টু সুইমিং এভরিডে, তার মানে ওর প্রতিদিন সুইম করার অভ্যাস আছে। জন গট ইউজড টু সুইমিং এভরিডে, তার মানে কি জন হচ্ছে আস্তে আস্তে এই অভ্যাসটা করে ফেলছে, বা এই ব্যাপারটা অভ্যস্ত হয়ে গেছে সুইমিং এভরিডেতে, ঠিক আছে? এখানে দেখেন, হ্যাঁ শিওর প্লিজ। জিরান্ড ফর্ম হইলে কি ওইটা বোঝাবে যে প্রেজেন্ট? না, ভার্বটা দেখতে হবে। যেরকম ইউজড টু এর সাথে মানে অলওয়েজ হচ্ছে জিরান্ডি অ্যাড হচ্ছে, যদি এরপরে ইউজড টু এর পরে যদি ভার্ব ইউজ করা হয়, দেখেন ইউজড টু সুইমিং, ঠিক আছে? বা সামনেও যদি দেখেন ইউজড টু রাইটিং, ইউজড টু ইটিং, ঠিক আছে? কিন্তু আপনি পাস্ট না প্রেজেন্ট ওইটা বুঝবেন হচ্ছে ভার্ব দেখে। দেখেন জন ইজ ইউজড টু বলছে না, তার মানে এটা প্রেজেন্ট হ্যাবিট বুঝাইতেছে। ইজ তো বর্তমানের সময়, ঠিক আছে? তারপরে দেখেন জন গট ইউজড টু, তার মানে এটা প্রিভিয়াস বুঝাইতেছে যে ওর এই অভ্যাসটা আগে হয়েছে, ঠিক আছে? আর দেখেন ইউজড টু এর আগে যদি কোনো ভার্ব টার্ব ইউজ না করে, জাস্ট যদি বলে, হ্যাঁ, যে দেখেন হি ইউজড টু সুইম ওয়ান্স এ ডে, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে এটা আগের বুঝাইতেছে ডেফিনেটলি, ঠিক আছে? হি ইউজড টু সুইম ওয়ান্স এ ডে, এখানে দেখেন হি ইউজড টু সুইম ওয়ান্স এ ডে, এই সেন্টেন্সের মেইন ভার্বই হচ্ছে ইউজড আর কি, ঠিক আছে? সো সেন্টেন্সের মেইন ভার্ব যেহেতু ইউজড, তার মানে এটা পাস্টই বোঝাচ্ছে, ঠিক আছে? আর দেখেন পরের সেন্টেন্স দেখেন, জন ইজ ইউজড টু সুইমিং এভরিডে, এখানে সেন্টেন্সের মেইন ভার্ব কিন্তু ইজ। পরেরটায় দেখেন জন গট ইউজড টু সুইমিং এভরিডে, এখানে সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে গট।
সো আপনার দেখতে হবে যে মেইন ভার্বটা কি আর কি, বুঝছেন? সেন্টেন্সের মেইন ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তার মানে প্রেজেন্ট বুঝাইতেছে, যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্স বুঝাবে, ঠিক আছে? বুঝছেন? এমনিতে ইউজড টু এটা কিন্তু একটা ইউনিট, বুঝতে পারছি। এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ টাইপের, বুঝছেন? ইউজড টু, এই যে দেখেন জন ইজ ইউজড টু সুইমিং এভরিডে, এখানে ইউজড টু কিন্তু ভার্ব না, একটা প্রিপোজিশনাল ফ্রেজ টাইপের হিসেবে ইউজ হয়েছে। আর আগেরটায় দেখেন কি বলছিল, জন ইউজড টু সুইম, হ্যাঁ, এভরিডে, ওইখানে ইউজ কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ না, ওইখানে ইউজ হচ্ছে একটা সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, which is in the past tense, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, অমরিন একটা কোশ্চেন করছিল যে কিভাবে বুঝবো কখন ভার্বের সিম্পল ফর্ম হবে আর কখন জিরান্ড হবে, ঠিক আছে? ওই যে যেটা বললাম যে যখন হচ্ছে ধরেন আপনার পাস্ট হ্যাবিট অর্থে ব্যবহার করা হবে, লেটস ধরেন আপনি আগের একটা হ্যাবিট বলতে চান যে আপনি আগে অনেক বই পড়তেন, ঠিক আছে? সো জিনিসটা কিভাবে বলবেন, দুই ভাবে বলতে পারেন, ঠিক আছে? দেখাচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড, লিখে দেখাই। ধরেন আপনি হচ্ছে আগে অনেক বই বা নভেল পড়তেন, ঠিক আছে? এটা আপনার পাস্ট হ্যাবিট। এখন এটাকে আমরা কিভাবে দেব, দুই ভাবে করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে, আর ধরলাম রহিম নাম দিয়ে দেখাই, ঠিক আছে? রহিম ইউজড টু রিড এ লট অফ নভেলস। লট অফ এর নিচে দাগ দিচ্ছে, এটা দেখার কিছু নেই। রহিম ইউজড টু রিড এ লট অফ নভেলস, ঠিক আছে? এখানে দেখেন ইউজড টু। আচ্ছা, মেইন জিনিসটা কি, আমরা বলতেছিলাম যে রহিম হচ্ছে অনেক নভেল পড়তো, ঠিক আছে? পাস্ট হ্যাবিট, এটাকে আমরা ইউজড টু দিয়ে প্রকাশ করব কিভাবে? এই যে দেখেন, রহিম ইউজড টু রিড এ লট অফ নভেলস, এখানে ইউজড হচ্ছে সেন্টেন্সের মেইন ভার্ব, ঠিক আছে? হুইচ ইজ ইন দ্য পাস্ট। সো এটা হচ্ছে একটা পাস্ট হ্যাবিট বুঝাইতেছে। হোয়াট ইফ আমি হচ্ছে ইউজড কে সেন্টেন্সের মেইন ভার্বে রাখতে চাই না, আমরা তখন জিনিসটা এইভাবেও বলতে পারি, রহিম ওয়াজ ইউজড টু রিডিং এ লট অফ নভেলস, ঠিক আছে? দে মিন দ্য সেম থিং। যে দুইটা সেন্টেন্স লিখলাম, দুইটা সেন্টেন্স সেম জিনিসই বোঝায়, বাট এই সেন্টেন্সে দেখেন সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে ওয়াজ। রহিম ওয়াজ ইউজড টু রিডিং এ লট অফ নভেলস, ঠিক আছে? এখানে ইউজড টু মানে কি বলুন তো? এখানে এই যে ইউজড টু লিখলাম, এই ইউজড টু বলতে আসলে বুঝাইতেছে, ঠিক আছে? এই ইউজড টু দিয়ে আসলে বোঝাচ্ছে হ্যাবিচুয়েটেড। আমি এই সেন্টেন্সটা এক্স্যাক্টলি এইভাবে লিখতে পারতাম, রহিম ওয়াজ হ্যাবিচুয়েটেড, হ্যাঁ, তারপরে ধরেন একটা প্রিপোজিশন দিতে হবে আর কি, ঠিক আছে? হ্যাবিচুয়েটেড ইন রিডিং এ লট অফ নভেলস, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে হচ্ছে ইউজড টুটা আসলে হ্যাবিচুয়েটেড ইন এরকমের কাজ করছে, ঠিক আছে? আর এইখানে উপরের সেন্টেন্সটা ইউজড ছিল সেন্টেন্সের মেইন ভার্ব, আর টু হচ্ছে জাস্ট একটা প্রিপোজিশন রিড এর ভার্বের আগে, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন, আপনি যদি বলতে চান যে আচ্ছা রহিমের অভ্যাসটা হচ্ছে এখনের আছে, তখন কি বলবেন? বলবেন যে রহিম ইজ ইউজড টু রিডিং এ লট অফ নভেলস, ঠিক আছে? অর ইউজ টু ইউজ না করলে বলেন রহিম ইজ, ঠিক আছে, হ্যাবিচুয়েটেড ইন রিডিং এ লট অফ নভেলস, ঠিক আছে? এখন কি মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার গাইস ব্যাপারটা? ভাইয়া ভাইয়া ফার্স্ট সেন্টেন্সে যদি ইউজ টু কে উড দিয়ে রিপ্লেস করি তাহলে কি মিনিং সেমই থাকে? রহিম, হ্যাঁ, এক্স্যাক্টলি সেম থাকবে। ভেরি গুড। একটু আগে আমরা দেখলাম যে উড দিয়েও হচ্ছে আমরা পাস্ট হ্যাবিট বুঝাই, ঠিক আছে? রহিম উড কি জানি রিড এ লট অফ বুকস, লট অফ বুকস, ঠিক আছে, লট অফ নভেলস। হ্যাঁ, এটার সাথে আরেকটা কিছু অ্যাডিশনাল লাগাইলে ভালো, তখন আরেকটু মিনিংফুল হয়। রহিম উড রিড এ লট অফ বুকস ফিউ ইয়ার্স এগো, এরকম কিছু যদি দিয়ে দেন তাহলে হচ্ছে উডটা আরেকটু ভালোভাবে ব্যবহার হয় আর কি, ঠিক আছে? রহিম উড রিড a lot of novels few years ago, ঠিক আছে? বাট এখানেও দেখেন উডটা হচ্ছে পাস্ট হ্যাবিট অর্থে ব্যবহার করা হচ্ছে আর কি, ঠিক আছে? সো দেখেন ইউজড টু আসলে দুই ভাবে ব্যবহার হয়। একটা ইউজড টু হচ্ছে ইউজ যেখানে মেইন ভার্ব, আরেকটা ইউজড টু হচ্ছে ইউজ সেখানে মেইন ভার্ব না, ইউজড টু হচ্ছে একটা কি বলবো, একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? which means like habituated in এরকম কিছু, হ্যাঁ? So দেখেন রহিম was used to reading a lot of novels আর রহিম is used to reading a lot of novels, মানে কি was যেহেতু বলছে তার মানে এটা past habit, যদি is বলে তার মানে এটা হচ্ছে present habit।
আর যদি ওয়াজ ইজ এসব না দিয়ে ইউজড জাস্ট বলে তার মানে এটা ডেফিনেটলি পাস্ট হ্যাবিটের। ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার ইউজ টু এর ব্যবহারটা? আই গেস মোটামুটি ক্লিয়ার হবেন। ঠিক আছে, জি ভাই ক্লিয়ার। সরি আবার একটা জিনিস আসছে। আচ্ছা, সো ইউজ টুর ব্যবহার এটাই বলছে। ঠিক আছে, কিছু এক্সাম্পল এখানে দিচ্ছে দেখেন। আচ্ছা, উড হ্যাবিচুয়াল মিনিং ছাড়া আর কি অর্থে ইউজ করা যায়? ওই যে যেটা বললাম যে উডের হচ্ছে মেইনলি ব্যবহার হচ্ছে তিনটা জায়গায়। একটা তো হচ্ছে যে হ্যাবিচুয়াল অর্থে আমরা যেটা দেখাইলাম যে রহিম উড রিড আ লট অফ নভেলস ওয়েন হি ওয়াজ ইয়াং, এই টাইপের হচ্ছে উড দিয়ে হ্যাবিচুয়াল বোঝায়। আরেকটা উড হচ্ছে ওই যে রিকোয়েস্ট করতে বা কোনো কিছু অফার করতে, হ্যাঁ, যে উড ইউ লাইক টু হ্যাভ ওয়ান কাপ অফ কফি, হ্যাঁ, আর উড ইউ গো আউট উইথ মি। ঠিক আছে, এই টাইপের জিনিসে কি করতেছে, উড ইউজ করতেছে হচ্ছে রিকোয়েস্ট করতে বা কোনো কিছু অফার করতে। হ্যাঁ, আর আরেকটা উডের সবচেয়ে বড় ইউসেজ হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্সেস। ঠিক আছে, যেরকম ইফ হি আস্কড আই উড গো, ইফ হি হ্যাড আস্কড আই উড হ্যাভ গন। এই যে এইখানে দেখছেন এই টাইপের কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা পড়ে আসছি, রাইট, আগের ক্লাসগুলোতে। সো ওইখানেও হচ্ছে আমরা উড হ্যাভ এসব ইউজ করতেছি আর কি। সো উডের হচ্ছে এরকম 3 রকমের ইউসেজ আছে, 3 রকম সেক্টরে হচ্ছে উড ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু হচ্ছে এরকম দেখেন এক্সাম্পল। দ্য প্রোগ্রাম ডিরেক্টর ইউজড টু রাইট হিজ ওন লেটার্স। তার মানে কি, এটা হচ্ছে একটা পাস্ট হ্যাবিট বুঝাইতেছে যে প্রোগ্রাম ডিরেক্টর আগে হচ্ছে নিজের লেটার নিজেই লিখতো, পাস্ট হ্যাবিট। জর্জ ইজ ইউজড টু ইটিং এট 7 PM, মানে এটা ওর এখনের অভ্যাস। ইজ ইউজড টু বলছে, তার মানে ও 7টার সময় খাওয়া দাওয়া করে ফেলে। উই গট ইউজড টু কুকিং আওয়ার ওন ফুড ওয়েন উই হ্যাড টু লিভ অ্যালোন। তার মানে হচ্ছে আমরা নিজেদের খাবার নিজেরা রান্না করার ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছিলাম, মানে আগের বুঝাইতেছে যে আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেছে ওদের। ঠিক আছে, যখন ওদের একা থাকা শুরু করতে হয়েছে। মেরি ওয়াজ ইউজড টু ড্রাইভিং টু স্কুল, মানে এটা পূর্বের অভ্যাস বোঝাচ্ছে। ওয়াজ ইউজড টু ড্রাইভিং মানে আগে হচ্ছে ড্রাইভ করে স্কুলে যাওয়ার ওর অভ্যাস ছিল। দ্য গভর্নমেন্ট ইউজড টু রেস্ট্রিক্ট দিস পিলস, আগের অভ্যাস। ঠিক আছে, পাস্ট টাইম হ্যাবিট, যে গভর্নমেন্ট হচ্ছে আগে এই পিলগুলি হচ্ছে রেস্ট্রিক্ট করে দিত। দ্য ম্যান ইজ ইউজড টু রিডিং হিজ নিউজ পেপার ইন দ্য মর্নিং, ই ইজ ইউজড টু রিডিং, তার মানে কারেন্ট হ্যাবিট বোঝাচ্ছে। ঠিক আছে, আসুন আমরা এক্সাম্পলটা করি, এক্সাম্পল করলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। বলেন, আই ওয়াজ ইউজড টু, কি হবে, ইট না ইটিং? ইটিং। ইটিং হবে, রাইট। আই ওয়াজ ইউজড টু, ঠিক আছে, এখানে দেখেন ইউজড টু মেইন ভার্ব না, মেইন ভার্ব হচ্ছে অন্য কিছু একটা। সো ইউজড টু প্লাস জিরান্ড ইউজ হবে, ঠিক আছে। আই ওয়াজ ইউজড টু ইটিং অর আই ওয়াজ হ্যাবিচুয়েটেড ইন ইটিং, অনেকটা এরকম আর কি। ঠিক আছে, 2 নম্বরে কি হবে, হি ইউজড টু, ইট হবে। এখানে কিন্তু ইট হবে। ঠিক আছে, কারণ এখানে ইউজড হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, সো এখানে জিরান্ড হবে না, জাস্ট হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম হবে। হ্যাঁ, সো দেখবেন ইউজড যখন ভার্বের সেই মেইন ভার্ব হিসেবে ইউজ হবে তখন হচ্ছে জাস্ট সিম্পল ফর্ম ইউজ হবে, আর যখন ইউজড মেইন ভার্ব হিসেবে ইউজ হবে না তখন হচ্ছে ওইটার সাথে জিরান্ড অ্যাড হবে। when I was young I used to, কি হবে, সুইম। I used to swim, very good. 4 নাম্বার, he used to, কি হবে, লাইক লাইক হার। like her, very good. Don't worry, someday you will get used to, কি হবে, স্পিকিং। used to speaking, ইউজ টু স্পিকিং। very good. এখানে দেখেন you will get used to, এখানে কিন্তু will get হচ্ছে মেইন ভার্ব, used মেইন ভার্ব না, so will get used to speaking. Alvaro can't get used to, কি হবে, স্টাডিং। studying, ঠিক আছে, এটাও সেম জিনিস, can't get হচ্ছে মেইন ভার্ব আর কি। he used to ড্যান্স। dance, very good. Adam is used to, কি হবে, স্লিপিং। sleeping, very good. Chieko is used to ইটিং। eating, ঠিক আছে, is used to বলছো। she finally got used to, ইটিং আওয়ার ফুড। না এখানেও সেম জিনিস, eating, got আছে কিন্তু, ঠিক আছে, she finally got used to eating। হ্যাঁ, সো এখানে সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে got, used to হচ্ছে মেইন ভার্ব না, ঠিক আছে, সো used to eating our food হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপরে আসেন আমরা আরেকটা জিনিস পড়ি, উড রাদার। হ্যাঁ, উড রাদার, এখানে একটা জিনিস বলি, আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলি যে আমি আই প্রেফার কোক দেন পেপসি, এরকম একটা জিনিস আমরা খুব কমনলি বলে ফেলি আর কি, ঠিক না, আই প্রেফার কোক দেন পেপসি। এখানে একটা বড় ঝামেলা আছে
প্রেফারের সাথে কখনো দেন হবে না, ঠিক আছে? প্রেফারের সাথে পেপার টু অলওয়েজ হবে। হ্যাঁ টু ইউজ করতে হবে, ভেরি গুড, ঠিক আছে? সো প্রেফারের সাথে যদি আমরা দেন ইউজ করি তাহলে ঝামেলা আছে। হ্যাঁ, প্রেফারের সাথে দেন হবে না, প্রেফারের সাথে অলওয়েজ টু ইউজ করতে হবে, ঠিক আছে? যেরকম জন প্রেফারস কোকা কোলা টু অরেঞ্জ জুস, ঠিক আছে? আর এখানে আরেকটা এক্সাম্পল দিছে, আরেকটু জিনিসটাকে এক্সটেন্ড করছে, জন প্রেফারস ড্রিঙ্কিং কোকা কোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস, মানে ড্রিঙ্কিং এর সাথে ড্রিঙ্কিং এর কম্পারিজন করছে। এখানেও কিন্তু একটা কম্পারিজনের ব্যাপার আছে, বুঝছেন? আমরা যে লজিক্যাল ইললজিক্যাল কম্পারিজন করছি না, তো দেখেন আপনার যদি ড্রিঙ্কিং বলে এক জায়গায়, তাহলে আরেক জায়গাতেও আপনার ড্রিঙ্কিং বলতে হবে, কারণ আপনি ড্রিঙ্কিং এর সাথে ড্রিঙ্কিং এর কম্পারিজন করবেন, ঠিক আছে? আপনি যদি জাস্ট বলেন জন প্রেফারস ড্রিঙ্কিং কোকা কোলা টু অরেঞ্জ জুস, তাহলে ঝামেলা আছে। তার মানে আপনি কোকা কোলা ড্রিঙ্কের সাথে শুধু অরেঞ্জ জুসের কম্পেয়ার করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, সো আইদার হচ্ছে শুধু কোকা কোলা শুধু অরেঞ্জ জুস বলেন, আর দুইটার সাথে ড্রিঙ্কিং লাগায় দেন, ঠিক আছে? কারণ প্রেফার দিলেও কিন্তু আমরা একটা কম্পারিজনই বুঝাচ্ছি, ঠিক আছে? যে আমি এইটার চেয়ে এইটা প্রেফার করি, ওয়ান কাইন্ড অফ কম্পারিজন। সো এখানেও আমাদের কম্পারিজনটা লজিক্যাল হইতে হবে আর কি। আচ্ছা, এটা এমনিই বললাম, মেইন জিনিস কি? তার মানে প্রেফার দিয়ে আমরা বুঝাই যে না আমি এটার চেয়ে ওইটাকে পছন্দ করি। প্রেফারের সাথে অলওয়েজ দেন না টু ইউজ হবে। আচ্ছা, এই প্রেফার জিনিসটাকে প্রেফার না বলে আমরা উড রাদার দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? উড রাদার বেসিক্যালি আপনার হচ্ছে প্রেফারের কাজই করে, ঠিক আছে? হ্যাঁ, উড রাদার হচ্ছে প্রেফারের কাজই করে আর কি, ঠিক আছে? তুষার ইমরান হাত তুলছেন, প্লিজ বলুন। ভাই ওই যে প্রেফারের ওইখানে টু এর ওই জায়গাটা দিকে ওভার ইউজ করা যায়? না, ওভারও ইউজ হবে না, আমরা প্রেফার ওয়ার্ডটা বললে এটার সাথে টু ই বলবো, ঠিক আছে? এমনিতে ওভার ওভার বা দেন এগুলি আমরা কলোকিয়ালি বা কথা প্রসঙ্গে বলি, ঠিক আছে? বাট গ্রামাটিক্যালি হচ্ছে প্রেফারের সাথে শুধুমাত্র টু ই কারেক্ট হয় আর কি, ঠিক আছে? হ্যাঁ, আপনি যেটা বলছেন ওভার, ওভারটা হচ্ছে প্রেফারের সাথে না, চুজের সাথে বা চোজের সাথে ইউজ হয়, ঠিক আছে? যেরকম আই উইল চুজ কোকা কোলা ওভার অরেঞ্জ জুস এনি ডে, ঠিক আছে? ওইখানে হচ্ছে আমরা ওভার বলবো আর কি, বুঝছেন? সো ওভারটা মেইনলি চুজের সাথে ইউজ হয়, নট প্রেফারের সাথে, ঠিক আছে? জি ভাই। ওকে, সো এখন দেখেন আমরা যে প্রেফার বলতেছি, প্রেফার টু এর আরেকটা ব্যবহার আমরা উড রাদার দিয়ে করতে পারি আর কি। হ্যাঁ, কিন্তু উড রাদার হইলে সেটার সাথে আবার দেন দিতে হবে। এই যে দেখেন, জন উড রাদার ড্রিঙ্ক কোকা কোলা দেন অরেঞ্জ জুস, ঠিক আছে? হ্যাঁ, জন উড রাদার ড্রিঙ্ক কোকা কোলা দেন অরেঞ্জ জুস। এখানে দেখেন উড রাদার দেন, প্রেফার টু ছিল, প্রেফার টুটাকে চেঞ্জ করে উড রাদার দেনে নিয়ে আসছে, ঠিক আছে? সো উড রাদার বেসিক্যালি হচ্ছে আপনার প্রেফারের কাজটাই করে, ঠিক আছে? নাথিং এলস। দুইটার মধ্যে হচ্ছে কম্পেয়ার করে। এই যে দেখেন নোট বলে দিচ্ছে, would rather is followed by than when two things are mentioned, but prefer is followed by to, ঠিক আছে? এই যে দেখেন আরো এক্সাম্পল আমরা দেখি, যত এক্সাম্পল দেখবো তত হচ্ছে ক্লিয়ার হবে। হ্যাঁ, জিম উড রাদার গো টু ক্লাস টুমরো দেন টুডে, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে জিম হচ্ছে আজকে ক্লাসে যাওয়ার চেয়ে আগামীকাল ক্লাসে যাওয়াটা প্রেফার করে, ঠিক আছে? ধরেন আমি আপনাদের একটা পরীক্ষা নিতে চাই, বললাম যে আজকে দিবেন না কালকে দিবেন, তো আপনারা বললেন যে না কালকে দিব, তার মানে হচ্ছে মাই স্টুডেন্টস উড রাদার সিট ফর দ্য এক্সাম টুমরো দেন টুডে, ঠিক আছে? এরকম আর কি, উড রাদার দেন। হ্যাঁ, একটার উপর আরেকটার প্রেফারেন্স বুঝায় আর কি। জন উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে, ঠিক আছে? এখানে দেখেন জন উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে। হ্যাঁ, এখানে ঝামেলাটা কি দেখেন, নর্মালি আমরা কি জানি বলেন? নর্মালি আমরা জানি যে পাস্ট টেন্স হইলে কখনো হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট হয় না। এখানে দেখেন ইয়েস্টারডে বলা আছে, রাইট? ইয়েস্টারডে বলা আছে, তার মানে এটা ডেফিনিট একটা পাস্ট, রাইট? কিন্তু তারপরেও দেখেন এখানে জন উড রাদার হ্যাভ গন বলা হয়েছে, ঠিক আছে? সো এটা এখানে শিখে রাখেন যে উড রাদার দিয়ে যদি আমরা পাস্টের কোনো প্রেফারেন্স বুঝাইতে চাই, তখন হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? পাস্ট টেন্স আমরা ইউজ করব না, কারণ দেখেন উড রাদার, উড হচ্ছে অলরেডি একটা পাস্ট জিনিস, ঠিক আছে? উইলের পাস্ট ফর্মই হচ্ছে উড, এটা হচ্ছে একটা মডেল অক্সিলিয়ারি। হ্যাঁ, সো উড রাদারের পরে আবার আলাদাভাবে কখনো পাস্ট টেন্স ইউজ হবে না, ঠিক আছে? সো পাস্ট টেন্স ইউজ করতে হলে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করতে হয়। যেরকম দেখেন জন উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে, তার মানে কি বোঝাচ্ছে? যে জন হচ্ছে আজকে ক্লাসে যাওয়ার চেয়ে গতকাল ক্লাসটা করে ফেলায় বেশি পছন্দ করতো আর কি, ঠিক আছে? জন হচ্ছে আজকে ক্লাসে যাওয়ার চেয়ে গতকাল হচ্ছে ক্লাসটা করতে পারলে বেশি জিনিসটাকে প্রেফার করতো।
সো জন উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে, ঠিক আছে? ধরেন আপনারা এক্সামটা বলতেছেন আজকে না দিয়ে কালকে এক্সামটা দিয়ে ফেললে ভালো হতো। সো আপনারা কিভাবে বলবেন যে লেটস সে তুষার উড রাদার হ্যাভ অ্যাটেন্ডেড দ্য এক্সাম ইয়েস্টারডে দেন টুডে, ঠিক আছে? তো দেখেন উড রাদার দিয়ে হচ্ছে আমরা পাস্টের কোনো প্রেফারেন্স অর্থ ব্যবহার করতে পারি আর কি, ঠিক আছে? ওকে, উড রাদারের ব্যবহার আমরা দেখলাম যে এটা মেইনলি হচ্ছে প্রেফারেন্স অর্থে ব্যবহার করা হয়। উড রাদারের আরো কিছু ব্যবহার আছে, ঠিক আছে? উড রাদার, আচ্ছা এই যে দেখেন উড রাদার দিয়ে আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে যে রিকমেন্ড, ঠিক আছে? এই যে দেখেন সাবজাংটিভ বলতেছে, ঠিক আছে? প্রেজেন্ট সাবজাংটিভ এত কঠিন করে দেখার দরকার নেই, বাট আপনাকে জাস্ট বলি যে সাবজাংটিভ মিন্স কোনো একটা কিছু রিকমেন্ড করা বা কোনো একটা কিছু সাজেস্ট করার অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? রিকমেন্ড বা সাজেশন এরকম অর্থে ব্যবহার করে আর কি। সো দেখেন সাবজাংটিভের কিছু এক্সাম্পল, আই উড রাদার দ্যাট ইউ কল মি টুমরো, we would rather that he take this train, ঠিক আছে? আচ্ছা এখানে দুইটা জিনিস আপনাকে দেখাই, হ্যাঁ দেখেন we would rather that he takes this train হওয়ার কথা, কিন্তু এখানে take হয়েছে কেন, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম যে আমরা যখন কাউকে কোনো কিছু সাজেস্ট করতে ব্যবহার করি, হ্যাঁ এটা একটু দেখাই দাঁড়ান, we would rather that he take this train। আচ্ছা এটা হচ্ছে আপনাদের আরো কিছু এক্সাম্পল দিয়ে দেখাই, দেখেন এই যে এখানে উড রাদার, এখানে উড রাদার বলতে আপনাকে হ্যাঁ রিকমেন্ড বোঝানো হয়েছে, ঠিক আছে? এরকম আরো এক্সাম্পল দেখি, হি রিকমেন্ডস দ্যাট রহিম টেক দিস ট্রেন, ঠিক আছে? আরো বলতে পারি হি সাজেস্টস অর অ্যাডভাইসেস, আর কি হতে পারে বলেন, আর্জেস, ঠিক আছে? দ্যাট রহিম টেক দিস ট্রেন, ঠিক আছে? এখানে দেখেন সব জায়গায় আমরা ভাই ওয়ার্ড ফাইল তো দেখতেছি না। ওয়ার্ড ফাইল দেখতেছি না, সরি, থ্যাংক ইউ, সুইচ করতে ভুলে গেছিলাম। এই যে দেখেন এখন আশা করি দেখতে পাচ্ছেন। জি জি এখানে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখাইতেছি আর কি, ঠিক আছে? যে উড রাদার বলতে আমরা কোনো কিছু রিকমেন্ড করা বা সাজেস্ট করা, অ্যাডভাইস করা, আর্চ করা অর্থ ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই যে দেখেন এই তিনটা সেন্টেন্স যে দেখলাম, নিচের তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স সেম জিনিস মিন করে। He would rather that Rohim take this train, ঠিক আছে? Or he recommends that Rohim take this train. He suggests, advises, urges that Rohim take this train, ঠিক আছে? এই সবগুলো জিনিস একই জিনিস বোঝায় যে আমি হচ্ছে সাজেস্ট করতেছি, আমি রিকমেন্ড করতেছি, ঠিক আছে? হ্যাঁ, সো এই ওয়ার্ডগুলো ইউজ না করে আমরা উড রাদার দ্যাটও বলতে পারি আর কি, ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি এরকম স্ট্রাকচার ফলো করি যে হি রিকমেন্ডস দ্যাট রহিম অন্য একটা সাবজেক্ট নিয়ে আসছে, ঠিক আছে? তখন হচ্ছে এই সেকেন্ড সাবজেক্টের সাথে অলওয়েজ ভার্বের সিম্পল ফর্ম ইউজ হবে আর কি, ঠিক আছে? কখনো হচ্ছে আমরা বলবো না যে রহিম টেকস দিস ট্রেন, হ্যাঁ আমরা অলওয়েজ বলবো যে রহিম টেক দিস ট্রেন। হি রিকমেন্ডস দ্যাট রহিম টেক দিস ট্রেন, মানে ও রিকমেন্ড করতেছে যে রহিমের ট্রেনটা ক্যাচ করা উচিত, ঠিক আছে? সো রহিম টেক দিস ট্রেন কখনো হবে না রহিম টেকস দিস ট্রেন আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এই টপিকটা আবার সামনে আসবে একটু পরে, ঠিক আছে? হ্যাঁ শুড, তারপরে আর্জ, ঠিক আছে, হ্যাড বেটার, এগুলির মধ্যে আবার আসবে, বাট আগে থেকে একটু দেখায় রাখলাম, ঠিক আছে? এই জিনিসটাকে সাবজাংটিভ বলে আর কি, যখন কোনো কিছু আমরা আদেশ করতে, রিকমেন্ড করতে, সাজেস্ট করতে, অ্যাডভাইস করতে ব্যবহার করি, এটাকে সাবজাংটিভ বলে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আবার হচ্ছে আমরা আমাদের এক্সাম্পলে ফল ব্যাক করি, আমরা যদি দেখি যে আমাদের বইয়ের এক্সাম্পলটা, আই উড রাদার দ্যাট ইউ কল মি টুমরো, তার মানে কি আই সাজেস্ট দ্যাট ইউ কল মি টুমরো। We would rather that he take this train, কেন he take this train? কারণ এখানে would rather that বলতে রিকমেন্ড করা বোঝানো হচ্ছে, এই জন্য পরে যে সাবজেক্ট টু এর সাথে ভার্বটা সিম্পল ফর্মে ইউজ করা হবে। এই যে দেখেন উপরে স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, স্ট্রাকচার যদিও আমরা কম্পারেটিভলি যত পারি কম দেখবো আর কি, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস সাবজেক্ট টু প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, ঠিক আছে?
হ্যাঁ, সো দেখেন উই উড রাদার দ্যাট হি টেক দিস ট্রেন, তার মানে আমরা রিকমেন্ড করতেছি যে ও ট্রেনটা ক্যাচ করুক, ঠিক আছে? ওকে, আচ্ছা হোয়াট ইফ, হ্যাঁ হোয়াট ইফ হচ্ছে সেম জিনিসটা যদি আমরা পাস্ট টেন্সে বুঝাই তখন কি হবে, ঠিক আছে? দেখেন এক্সাম্পল দিছে, হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ, ঠিক আছে? তার মানে এখানে উড রাদার দ্যাট বলতে বুঝাইতেছে যে হেনরি উড হ্যাভ প্রেফার্ড his girlfriend work in the same department as he does. Jane would rather that it were winter now. হ্যাঁ, Jane would have preferred that it were winter now. ঠিক আছে? এখানে দেখেন উপরে কি লেখা, প্রেজেন্ট কন্ট্রারি টু ফ্যাক্ট, তার মানে এটা হচ্ছে এক ধরনের আনরিয়েল কন্ডিশন, ঠিক আছে? আনরিয়েল কন্ডিশনিং। দেখেন হেনরি would rather that his girlfriend worked in the same department as he does. As he does বলছে, তার মানে হচ্ছে ওর গার্লফ্রেন্ড আসলে সেম ডিপার্টমেন্টে কাজ করে না, কিন্তু হেনরি প্রেফার করতো যদি সেম ডিপার্টমেন্টে কাজ করতো। এটা অনেকটা আনরিয়েল কন্ডিশনিং এর মতো। আমরা আনরিয়েল কন্ডিশন পড়ছি না যে আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি আপনার উড রাদার দ্যাটটা উইশ অর্থে ব্যবহার করা হচ্ছে, বুঝছেন? উইশ অর্থে ব্যবহার করে আনরিয়েল কন্ডিশনিং এ ইউজ করা হচ্ছে, ঠিক আছে? সো উইশের মতো এখানে উড রাদার দ্যাট কাজ করছে। আপনি দেখেন হেনরি উইশেস দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ। আমরা কি জানি বলুন তো, প্রেজেন্ট উইশ হইলে আমরা কি টেন্স ইউজ করি? পাস্ট টেন্স ইউজ করি না? আমরা হচ্ছে উইশ অফ পড়ছিলাম আগের ক্লাসে। প্রেজেন্ট উইশ হইলে হচ্ছে পাস্ট টেন্স ইউজ হয়। সো এই যে দেখেন হেনরি উইশেস দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট, পাস্ট টেন্স ইউজ হয়েছে, ঠিক আছে? জেন উড রাদার দ্যাট ইট ওয়ার উইন্টার নাও, তার মানে কি জেন উইশেস দ্যাট ইট ওয়ার উইন্টার নাও, ঠিক আছে? ওই যে দেখেন আমরা যে উইশের ক্ষেত্রে পড়ছি আনরিয়েল কন্ডিশন ইট ওয়ার, এখানেও দেখেন ইট ওয়ার আসছে, ঠিক আছে? তো দেখেন উড রাদার দ্যাট হচ্ছে আপনার একটা তো হচ্ছে গিয়ে এই যে সাজেস্ট করা, রিকমেন্ড করা অর্থে ব্যবহার করা হয়, যে আই উড রাদার দ্যাট ইউ কল মি টুমরো, ঠিক আছে? উড রাদার দ্যাট মানে রিকমেন্ড করা বা সাজেস্ট করা। আরেকভাবে উড রাদার দ্যাট ইউজ হয় উইশের প্রক্সি হিসাবে আর কি, ঠিক আছে? উইশের প্রক্সি হিসাবে আনরিয়েল কন্ডিশনাল অর্থে ব্যবহার করা হয়। কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছেন, সরি বলেন। একজন মনে হয় একটু আনমিউট করে রাখছে, আচ্ছা সরি, আচ্ছা আমি ভাবছি কেউ মনে হয় বলতে চাচ্ছিলেন। তো এরকম দেখেন উইশের হচ্ছে আরো এক্সাম্পল আছে, ঠিক আছে? আমরা কি দেখছি, আমরা উইশ মানে উড রাদার দ্যাট দেখলাম যে তার মানে উইশ অর্থেও ব্যবহার করা হয়। সো আমরা উইশে পড়ছিলাম যে প্রেজেন্ট উইশ ব্যবহার করলে হ্যাঁ পাস্ট হয়, রাইট? এই যে দেখেন জন উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড, মানে প্রেজেন্টে বুঝাইতেছে যে হেনরি উইশেস দ্যাট হিজ গার্লফ্রেন্ড ওয়ার্কড ইন দ্য সেম ডিপার্টমেন্ট। হ্যাঁ, তার মানে কি আসলে কাজ করে না এক ডিপার্টমেন্টে, বাট হেনরি উইশ করে যে যদি এক ডিপার্টমেন্টে কাজ করতো তাহলে ভালো হতো। তার মানে প্রেজেন্ট উইশ ব্যবহার করলে আমরা ইউজ করি হচ্ছে পাস্ট টেন্স। সিমিলারলি আমরা আগে পড়ছিলাম যে যদি পাস্ট উইশ ব্যবহার করা হয় তখন হচ্ছে আমরা কি দেই, তখন হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, ঠিক আছে? এন্ড উইশটা কি পাস্ট না উইশটা প্রেজেন্ট, এটা আমরা কেমনে বুঝবো? কারো মনে আছে? কেউ একটু বলেন দেখি, মানে উইশটা কি পাস্ট না উইশটা প্রেজেন্ট, এটা আমরা কিভাবে বুঝবো? এনিবডি? আগের ক্লাসে আমরা পড়াইছিলাম, কেউ কি বলতে চান? আচ্ছা, ডু ইউ রিমেম্বার আমি যে বলছিলাম যে উইশটা প্রেজেন্ট উইশ না পাস্ট উইশ, এটা হচ্ছে আমরা বুঝবো কি নিয়ে উইশ করতেছে, ওই ঘটনাটা কি ঘটে গেছে না ঘটবে সেটা দেখে আর কি। নাও ক্যান ইউ রিমেম্বার গাইস? কি ব্যাপার, আমি কি উইশ আবার আর একটু পড়াবো নাকি আপনাদের মোটামুটি মনে আছে? ওকে, আচ্ছা আই ডোন্ট নো আপনাদের মনে আছে কিনা, ঠিক আছে? ওকে, তো দেখেন উইশের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, আমি আবার একটু রিক্যাপ করলাম, ঠিক আছে? যে উইশটা প্রেজেন্ট উইশ না পাস্ট উইশ সেটা হচ্ছে আমরা বুঝবো হচ্ছে হ্যাঁ কাজটা হয়ে গেছে নাকি হবে সেটা দেখে আর কি, ঠিক আছে? এন্ড যদি পাস্ট উইশ হয় তখন হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। যেরকম দেখেন এখানে এক্সাম্পল দিচ্ছে, জিম উড রাদার দ্যাট জিল হ্যাড গন টু ক্লাস ইয়েস্টারডে। তার মানে জিম উড রাদার দ্যাট মানে হচ্ছে উইশ, ঠিক আছে? জিম উইশেস দ্যাট জিল হ্যাড গন টু ক্লাস ইয়েস্টারডে। এখানে দেখেন উইশ করতেছে কি নিয়ে, কোন ঘটনাটা নিয়ে? গতকাল ক্লাসে যাওয়াটা নিয়ে, ঠিক আছে? সো গতকাল ক্লাসে যাওয়া এটা হচ্ছে একটা পাস্ট ইনসিডেন্ট যেটা হয়ে গেছে। সো দিস মিনস এটা হচ্ছে একটা পাস্ট উইশ আর কি। হ্যাঁ, জিম উইশ করতেছে যে জিল যদি গতকাল ক্লাসে গিয়ে থাকতো, তার মানে গতকাল আসলে ক্লাসে যায় নাই,
হ্যাঁ, গতকাল ক্লাসে গিয়ে থাকলে ভালো হতো, এটা নিয়ে ও উইশ করতেছে আর কি, ঠিক আছে। তো এই জন্য দেখেন এটা একটা পাস্ট উইশ, এই জন্য জিল হ্যাড গন টু ক্লাস ইয়েস্টারডে ইউজ করা হয়েছে, ঠিক আছে। দেখেন জিম উড রাদার দ্যাট, তার মানে জিম উইশেস দ্যাট জিল হ্যাড গন টু ক্লাস ইয়েস্টারডে, ঠিক আছে। সো উড রাদার দ্যাট দিয়ে হচ্ছে আমরা পাস্ট হ্যাবিট অর্থ ব্যবহার করতে পারি, ঠিক আছে, সরি পাস্টের উইশ অর্থ ব্যবহার করতে পারি, which is past contrary to fact আর কি, ঠিক আছে। তো দেখেন উড রাদার দ্যাট এর অনেক রকম ব্যবহার দেখলাম, উড রাদার দ্যাট দিয়ে আমরা পাস্ট উইশ প্রেজেন্ট উইশও বুঝাইতে পারি আর কি, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখন আমরা উল্টা করেও বলতে পারি হেনরি উড রাদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ডিডন্ট ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ, তার মানে কি নেগেটিভ অর্থ ব্যবহার করতেছে আর কি, যে হেনরি উইশেস দ্যাট হিজ গার্লফ্রেন্ড ডিডন্ট ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ, তার মানে ওর গার্লফ্রেন্ড অ্যাকচুয়ালি সেম ডিপার্টমেন্টে কাজ করে, বাট ও উইশ করতেছে যদি না করতো তাহলে ভালো হতো, ঠিক আছে। এখন দেখেন জিনিসটা উল্টায় গেছে, হ্যাঁ, তার মানে হচ্ছে ওর গার্লফ্রেন্ড সেম ডিপার্টমেন্টে কাজ করে, বাট যদি না করতো তাহলে ভালো হতো। সো হেনরি হচ্ছে এটার জন্য উইশ করতেছে যে সেম ডিপার্টমেন্টে যাতে কাজ না করে আর কি, ঠিক আছে। পরে দেখেন জন উড রাদার দ্যাট জিল হ্যাড নট গন টু ক্লাস ইয়েস্টারডে, হ্যাঁ, মানে জন উইশেস দ্যাট জিল হ্যাড নট গন টু ক্লাস ইয়েস্টারডে, তার মানে জিল হচ্ছে বেসিক্যালি ক্লাসে গেছে গতকাল, কিন্তু জন উইশ করতেছে যে ও যদি ক্লাসে গতকাল না গিয়ে থাকতো তাহলে ভালো হতো, ঠিক আছে। আমরা উইশ পড়াইছিলাম গতকাল, এইখানে উড রাদার দ্যাট এক্স্যাক্টলি সেম উইশের মতো কাজ করতেছে আর কি, ঠিক আছে, নাথিং এলস। আচ্ছা, সো দেখেন উড রাদার এর অনেক রকম ব্যবহার আমরা দেখলাম, ঠিক আছে। উড রাদার দিয়ে হচ্ছে আমাদের কোনো কিছু রিকমেন্ড করার অর্থে ব্যবহার করা হয়, কোনো কিছু প্রেফার করার অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার হচ্ছে এরকম প্রেজেন্ট বা পাস্ট উইশ অর্থ ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। সো আসেন আমরা ফাইনাল কিছু এক্সাম্পল দেখি, সামারাইজড কিছু এক্সাম্পল, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্টগুলো হয়তো আরো ক্লিয়ার হবে। দেখেন, হ্যাঁ, জর্জ উড রাদার স্টে হোম টু নাইট, তার মানে কি জন হচ্ছে আজকে বাসায় স্টে করাটা প্রেফার করতেছে। উই উড রাদার দ্যাট ইউ কল টু নাইট, তার মানে হচ্ছে আমরা রিকমেন্ড করতেছি যে তুমি হচ্ছে আজকে আমাকে কল দাও। মারিয়া উড রাদার ড্রিঙ্ক কফি দেন কোক, এখানে হচ্ছে ওই যে প্রেফারের মতো ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। উড রাদার ড্রিঙ্ক কফি দেন কোক, যদি প্রেফার দিয়ে বলতাম তাহলে বলতাম মারিয়া প্রেফার্স ড্রিঙ্কিং কফি দেন ড্রিঙ্কিং কোক, অর মারিয়া প্রেফার্স কোক টু, সরি, মারিয়া প্রেফার্স কফি টু কোক, সরি প্রেফার হলে টু ইউজ হবে আর কি, ঠিক আছে। রিকার্ডো উড নট বি হিয়ার, উড রাদার নট বি হিয়ার, তার মানে ও হচ্ছে প্রেফার করতেছে যে ও এখানে থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, রিৎসুকো উড রাদার দ্যাট উই ডিডন্ট লিভ নাও বাট উই মাস্ট গো টু ওয়ার্ক, এখানে উড রাদার উইশ অর্থে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, রিৎসুকো উইশেস দ্যাট উই ডিডন্ট লিভ নাও, তার মানে আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু ও উইশ করতেছিল রিৎসুকো যে আমরা হচ্ছে যাতে এখন না যাইতাম আর কি। রবার্তো উড রাদার দ্যাট উই হ্যাড নট লেফট ইয়েস্টারডে, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা গতকাল চলে গেছি। দেখেন হ্যাড নট লেফট ইয়েস্টারডে, যেহেতু পাস্ট উইশ অর্থে ব্যবহার করা হইতেছে এই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা গতকাল চলে গেছিলাম, বাট রবার্ট তো হচ্ছে উইশ করতেছিল যে আমরা যদি গতকাল না গিয়ে থাকতাম তাহলে ভালো হতো আর কি। Roberto would rather that we had not left yesterday. That means we actually left yesterday, but Roberto would wished we had not left yesterday. ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা উড রাদারের এই এক্সারসাইজটা করি, ঠিক আছে। উড রাদারের এক্সারসাইজ সবাই পার্টিসিপেট করবেন, তাহলে বুঝবো যে মোটামুটি বুঝছেন, না বুঝলে হচ্ছে প্লিজ আস্ক করবেন। উই উড রাদার ড্যাশ হোম টু নাইট, কি হবে এখানে? স্টে হোম। ভেরি গুড, এটা খুব সিম্পল, এখানে হবে উই উড রাদার স্টে হোম টু নাইট। মিস্টার জোনস উড রাদার কি হবে? হ্যাড স্টেড, হ্যাড স্টেড না, উড রাদার হ্যাভ স্টেড, হ্যাভ, ঠিক আছে। আমরা হচ্ছে একটু আগে উপরে দেখছিলাম, এই যে দেখেন এক্সাম্পল ছিল কই, এই যে দেখেন জন উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দ্যান টুডে, ঠিক আছে। হ্যাঁ, সো উড রাদার দিয়ে যদি পাস্টের কোনো কিছু বোঝায় যে উড রাদার আগে হচ্ছে এটা আমার করলে ভালো হতো, ঠিক আছে, তখন হচ্ছে আমরা হ্যাভ বলি আর কি, ঠিক আছে। হ্যাঁ, আর যদি উইশ অর্থে ব্যবহার করা হয় তাহলে কিন্তু উড রাদার দ্যাট থাকবে, ঠিক আছে। খেয়াল করেন, যদি উইশ অর্থে ব্যবহার করা হয় তখন কিন্তু উড রাদারের সাথে একটা দ্যাট থাকে, ঠিক আছে। এখানে কি আমাদের দ্যাট আছে বলুন? না ভাই, দ্যাট নাই, কিন্তু জাস্ট বলছে মিস্টার জোনস উড রাদার, ঠিক আছে। তার মানে এটা প্রেফারেন্স অর্থে ব্যবহার করা হচ্ছে আর কি, বুঝছেন।
মিস্টার জোনস উড রাদার হ্যাভ স্টেড হোম লাস্ট নাইট, হ্যাঁ, দেন টুডে। এখানে দেন টুডেটা উজ্জ অবস্থায় আছে, আপনাকে বলতেছে না আর কি, ঠিক আছে। বা দেখেন উই উড রাদার স্টে হোম টু নাইট, হ্যাঁ, দেন টুমরো। এখানেও কিন্তু অন্য একটা কিছু দেন সামথিং, এটা হচ্ছে অমিটেড অবস্থায় আছে, ঠিক আছে। বাট এটাও কিন্তু একটা প্রেফারেন্স বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। আমরা কিন্তু অনেক সময় যেরকম আমি বললাম যে আই প্রেফার কোকা কোলা টু অরেঞ্জ জুস, হ্যাঁ, আমরা বলি যে আই প্রেফার কোকা কোলা টু অরেঞ্জ জুস। আমি কিন্তু অরেঞ্জ জুস না এনেও জাস্ট বলতে পারি আই প্রেফার কোকা কোলা, বলতে পারি না? এরকম তো শুনছেন আপনারা, ঠিক আছে। প্রেফার বললেই যে অন্য একটা কিছু উল্লেখ করে প্রমাণ করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যদি জাস্ট বলি যে আই প্রেফার কোকা কোলা, তার মানেই হইতেছে আমি কোকা কোলাকে সবকিছুর চেয়ে বেশি প্রেফার করি আর কি। এটা গিভেন যে আমি হচ্ছে কোকা কোলাকে অন্য সবকিছুর চেয়ে বেশি প্রেফার করি, ঠিক আছে। বুঝতে পারছেন? শুধুমাত্র আমি এটাও বলতে পারি যে আই প্রেফার কোকা কোলা, হ্যাঁ। তো এখানে যেরকম বলছে উই উড রাদার স্টে হোম টু নাইট, মানে এখানে উড রাদার বলতে প্রেফারই বোঝাচ্ছে, উই প্রেফার টু স্টে হোম টু নাইট, ঠিক আছে। ওই জিনিসটাই এখানে বোঝাচ্ছে যে উই উড রাদার স্টে হোম টু নাইট, ঠিক আছে। আর যদি এই উড রাদার বা প্রেফারেন্সটা যদি পাস্টের কোনো কিছু বুঝাইতে ব্যবহার করা হয়, তখন আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। ওই যে এক্সাম্পল যেরকম দেখছি, ঠিক আছে, যে আপনারা হচ্ছে আজকের চেয়ে গতকাল ক্লাসটা করতে পারলে ভালো ভালো মনে করতেন, ইংলিশ ক্লাসটা গতকাল করলে ভালো মনে করতেন। কিভাবে বলবেন? হ্যাঁ, ধরেন তুষারের কথা বলতেছি, বলবো যে তুষার উড রাদার, হ্যাঁ, হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইয়েস্টারডে দেন টুডে। দেন টুডেটা আমরা চাইলে উজ্জ্বল রাখতে পারি, অমিটেড রাখতে পারি, বলতে পারি যে তুষার উড রাদার হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইয়েস্টারডে, ঠিক আছে। ওকে, সো এখানে দেখেন মিস্টার জোনস উড রাদার স্টেইড হোম লাস্ট নাইট। এখানে উড রাদারের সাথে দ্যাট নাই, উড রাদার দ্যাট হচ্ছে উইশ হিসাবে ইউজ করা হয়। উড রাদার দ্যাট না থাকলে উড রাদার হচ্ছে জাস্ট নর্মাল প্রেফারেন্স অর্থেই ব্যবহার করা হচ্ছে, বুঝে নিতে হবে। ক্লিয়ার এটা সবাই? ঠিক আছে। সো উড রাদারের সাথে দ্যাট আছে কিনা এটা দেখবেন, যদি দ্যাট থাকে তার মানে বুঝবেন যে উইশ অর্থে ব্যবহার করা হচ্ছে। আর উইশের ক্ষেত্রে আবার রুল আছে, প্রেজেন্ট উইশ হইলে কি হয়, পাস্ট টেন্স হয়, পাস্ট উইশ হইলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। হ্যাঁ, সো এখানে যেহেতু উড রাদারের সাথে দ্যাট নাই, তার মানে এটা উইশ অর্থে না, এটা নরমাল প্রেফারেন্স অর্থে ব্যবহার করা হয়েছে। এন্ড পাস্ট প্রেফারেন্স ইউজ করতে হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়, ঠিক আছে। সো এই জন্য আমরা বলবো মিস্টার জোনস উড রাদার হ্যাভ স্টেইড হোম লাস্ট নাইট, ঠিক আছে। নরমালি দেখেন লাস্ট নাইট থাকলে অলওয়েজ আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, রাইট। বাট উড রাদার আছে দেখে এই জন্য আমরা হ্যাভ স্টেইড হোম লাস্ট নাইট বলতেছি। আচ্ছা, আরো দেখেন দ্য পুলিশম্যান উড রাদার, কি হবে, উড রাদার ড্যাশ অন স্যাটারডে দেন অন সানডে। এখানে আমরা সিম্পলি বলতে পারি দ্য পুলিশম্যান উড রাদার ওয়ার্ক অন স্যাটারডে দেন অন সানডে, ঠিক আছে। এটা কিন্তু দেখেন একটা পাস্ট টেন্স নাকি এরকম কিছু কিন্তু বলে নেই, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন একটা নর্মাল প্রেফারেন্স আর কি, যে দ্য পুলিশম্যান উড রাদার, মানে দ্য পুলিশম্যান প্রেফার্স ওয়ার্কিং অন স্যাটারডে টু ওয়ার্কিং অন সানডে। জিনিসটা হচ্ছে এখানে ওরকম হিসাবে কাজ করছে। এখানে সো হবে দ্য পুলিশম্যান উড রাদার ওয়ার্ক অন স্যাটারডে দেন অন সানডে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট প্রেফারেন্স অর্থে ব্যবহার করা হচ্ছে। পাস্ট প্রেফারেন্স কিনা ওইটা নিয়ে আমাদের কোনো হিন্ট দেয় নাই, ঠিক আছে। বুঝছেন? যদি এরকম বলে দিত যে দ্য পুলিশম্যান উড রাদার ড্যাশ ওয়ার্ক অন লাস্ট স্যাটারডে দেন অন নেক্সট সানডে, যদি এরকম বলতো যে লাস্ট স্যাটারডে, তখন আমরা বলতাম যে দ্য পুলিশম্যান উড রাদার হ্যাভ ওয়ার্কড অন লাস্ট স্যাটারডে দেন অন সানডে, কারণ তখন এটা পাস্ট প্রেফারেন্স অর্থ হয়ে যেত আর কি। সো পাস্ট প্রেফারেন্স হলে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতাম। আর এটা যেহেতু প্রেজেন্ট প্রেফারেন্স, সো আমরা জাস্ট হচ্ছে প্রেজেন্ট টেন্সই ইউজ করতেছি, জাস্ট লাইক দ্য নাম্বার ওয়ান এক্সাম্পল, উই উড রাদার স্টে হোম লাস্ট নাইট, ওরকম দ্য পুলিশম্যান উড রাদার ওয়ার্ক অন স্যাটারডে দেন অন সানডে, ঠিক আছে। 4 নাম্বারটা দেখেন, উড রাদার দ্যাট আছে, তার মানে এটা উইশ। মারিয়া উড রাদার দ্যাট উই ড্যাশ মোর দ্যান উই ডু, কি হবে বলেন? We studied more than we do. উই স্টাডিড মোর দ্যান উই ডু, এটা প্রেজেন্ট উইশ, ঠিক আছে। এই জন্য জাস্ট পাস্ট টেন্স ইউজ হবে, উই স্টাডিড মোর দ্যান উই ডু। 5 নাম্বার দেখেন, জর্জ উড রাদার ড্যাশ টু নাইট, নেগেটিভ বলে দিচ্ছে, কি বলবো এখানে? Not to study. জন উড রাদার নট স্টাডি টু নাইট, খুব সিম্পল, জন উড রাদার নট স্টাডি টু নাইট, তার মানে আজকে রাতেও স্টাডি করাটা প্রেফারেন্স মানে প্রেফার করতেছে না আর কি, ঠিক আছে। এটা প্রেজেন্ট, টু নাইট যেহেতু বলছে তার মানে এটা প্রেজেন্ট প্রেফারেন্স, তো হবে জর্জ উড রাদার নট স্টাডি টু নাইট আর কি, ঠিক আছে। 6 নাম্বার দেখেন, দ্য ফটোগ্রাফার উড রাদার ড্যাশ মোর লাইট, কি হবে?
হ্যাড হবে না এখানে? would rather have just would rather that তো নাই, would rather have more light, তার মানে ও প্রেফার করতেছে যে ও আরো লাইট চাচ্ছে আর কি, ঠিক আছে। ধরেন ফটোগ্রাফার ছবি তুলবে, ঠিক আছে, ছবি তুলতে গিয়ে দেখলো যে এনাফ আলো নাই, সো দ্য ফটোগ্রাফার প্রেফার্স টু হ্যাভ মোর লাইট, আমরা বলতে পারি না প্রেফার্স টু হ্যাভ মোর লাইট, সো ওই জিনিসটাকেই বলতেছে দ্য ফটোগ্রাফার উড রাদার হ্যাভ মোর লাইট, ঠিক আছে। সো এটা প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করা হবে আর কি, ঠিক আছে। আর যদি পাস্ট টেন্সে ব্যবহার করতাম তাহলে বলতাম কি the photographer would rather have had more light, ঠিক আছে, বুঝছেন। যদি পাস্ট টেন্সে ব্যবহার পাস্ট প্রেফারেন্স অর্থে ব্যবহার করতে চান তখন তো আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, তো তখন বলতেন যে would rather have had more light, ঠিক আছে। বাট এটা পাস্ট প্রেফারেন্স কি না এরকম নিয়ে কিছু আপনারা বলে নাই, ঠিক আছে। তো শুধু শুধু এটাকে পাস্টে না নিলেও হবে, আমরা জাস্ট বলতে পারি যে ফটোগ্রাফার would rather have more light। 7 নাম্বার কি, the photographer would rather that, দেখেন that আছে, রাইট, তার মানে এটা কি, এটা হচ্ছে উইশ, তাহলে কি হবে, the photographer would rather that we, কি হবে, we stood closer together than we are standing, ঠিক আছে, we stood হবে আর কি, যেহেতু এটা would rather that আছে মানে প্রেজেন্ট উইশ, তার মানে এটা পাস্ট হবে, we stood closer than we are standing, ঠিক আছে। এখানে কি we were standing দিলে কি we were standing দিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। we were standing ও হবে, আর we stood closer দিলেও হবে, দুইটাই হবে এখানে, বুঝছেন, দুইটাই হবে, ইউ আর রাইট, এখানে দুইটাই হবে আর কি, ইউ ক্যান ইউজ বোথ, ঠিক আছে। we were standing closer together or we stood together, ঠিক আছে, বোথ আর কারেক্ট আর কি। মানে দেখেন we are standing মানে বলতেছে যে আমরা এখন যেভাবে দাঁড়ায় আছি, ফটোগ্রাফার উইশ করতো যে আমরা যদি এইভাবে দাঁড়ায় না থেকে আরো ক্লোজার দাঁড়াইতাম, ঠিক আছে। হ্যাঁ, ফটোগ্রাফার হচ্ছে এটা উইশ করতেছে আর কি, যে আমরা এখন যেভাবে দূরে দূরে দাঁড়ায় আছি, ঠিক আছে, ফটোগ্রাফার উইশ করতেছে আমরা যদি এইভাবে দূরে দূরে না দাঁড়ায় থেকে নিজের আরো ক্লোজ হয়ে দাঁড়াইতাম তাহলে ওর ভালো হইতো, ঠিক আছে। সো এখানে হবে কি we stood closer together or we were standing closer together, both are right, ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার কি, কারমেন উড রাদার ড্যাশ ফর দ্য এন্টায়ার ফ্যামিলি, কি হবে এখানে, not cook? ভেরি গুড, কারমেন উড রাদার নট কুক ফর দ্য এন্টায়ার ফ্যামিলি, মানে প্রেফারেন্স অর্থে ব্যবহার করা হইতেছে আর কি, যে কারমেন প্রেফার করতেছে যে পুরা ফ্যামিলির জন্য রান্না না করবে আর কি, ঠিক আছে। 9 নাম্বার কি দেখেন দ্যাট আছে, শি উড রাদার দ্যাট ইউ, কি হবে, You hadn't arrived. ভেরি গুড, ভেরি গুড, ইউ হ্যাড নট অ্যারাইভড, হ্যাড নট অ্যারাইভড কেন, উড রাদার দ্যাট তার মানে এটা একটা উইশ, দেখেন লাস্ট নাইট বলে দিচ্ছে, তার মানে এটা একটা পাস্ট উইশ, যদি পাস্ট উইশ থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, তার মানে হ্যাড অ্যারাইভড, কিন্তু দেখেন নেগেটিভ বলে দিচ্ছে, তার মানে হ্যাড নট অ্যারাইভড, শি উড রাদার দ্যাট ইউ হ্যাড নট অ্যারাইভড লাস্ট নাইট, এই সেন্টেন্সটার বাংলা মিনিং কি, এনিবডি, কেউ বুঝাইতে পারবেন, she would rather that you had not arrived last night, anybody, সহজ তো, সবার পারা উচিত, মানে she prefer করতো যে মানে তুমি গত রাতে না আসতে। ভেরি গুড, এই তো কে ছিল এটা, শহীদ, জি ভাই, শহীদুল ইসলাম, ভেরি গুড। হ্যাঁ, তার মানে ধরেন ব্যাপারটা এরকম যে ও হচ্ছে গতকাল রাতে বাসায় আসছে আর কি, ঠিক আছে, বাসায় এসেই ধরেন ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছে, ঠিক আছে। সো ও হচ্ছে মেয়েটা প্রেফার করতেছে যে ও যদি গতকাল রাতে বাসায় না আসতো, প্রেফার না সরি, ও উইশ করতেছে যে ও যদি গতকাল রাতে বাসায় না আসতো তাহলে ভালো হতো, ঠিক আছে, বাট আসলে তো আসছে, রাইট। সো এটাই হচ্ছে উইশ আর কি, এভরি উইশ ইজ আ আনরিয়েল কন্ডিশনিং, ঠিক আছে, সব উইশই হচ্ছে আনরিয়েল। আপনাদের কি মনে আছে কিনা জানি না, আমরা হোপ আর উইশের মধ্যে ডিফারেন্স পড়ছিলাম, ডু ইউ গাইজ রিমেম্বার? উইশ কি ছিল, উইশ ছিল যে অলরেডি আমি জেনে গেছি যে এটা হবে না, তারপরেও আমি উইশ করতেছি, আর হোপ ছিল যে আমি এখনো জানি না যে এটা হবে নাকি হবে না, বা হয়ে গেছে কিনা, আই ডোন্ট নো ইয়েট, সো দেয়ার স্টিল সাম পসিবিলিটি আর কি, ঠিক আছে। হোপ আর উইশের মধ্যে ডিফারেন্স এটা ছিল। হ্যাঁ, কেউ ভুলে গেলে হচ্ছে আবার রিক্যাপ করে ফেলবেন হোপ আর উইশের জিনিসগুলি, ঠিক আছে, আমাদের ক্লাসের রেকর্ডিং আছে, দেখে নিন। হোপ আর উইশের সাথে এই মানে ওইখানে আমরা যা পড়ছিলাম এখানে উড রাদার দ্যাট এক্স্যাক্টলি সেম জিনিস আর কি, উইশ আর উড রাদার দ্যাট এখানে সেম জিনিস বোঝায়। আচ্ছা, তারপরে 10 নম্বর কি হবে, জন উড রাদার কি হবে, দেন ওয়ার্ক লাস্ট নাইট, বলুন তো, হ্যাভ স্লেপ্ট, ভেরি গুড। এখানে দেখেন উড রাদারের সাথে দ্যাট ট্যাট কিছু নাই, শুধু উড রাদার আছে, তার মানে এটা প্রেফারেন্স অর্থে ব্যবহার করা হয়েছে। আবার দেখেন দেনও আছে, ঠিক আছে,
দেনটা সবসময় থাকে না প্রেফারেন্সে, আমি যেটা বললাম মাঝে মাঝে উজ্জ্ব থাকে, মাঝে মাঝে থাকে। এখানে দেন আছে, তার মানে এটা ডেফিনেটলি প্রেফারেন্স। তার মানে কি হবে দেখেন, লাস্ট নাইট বলছে মানে পাস্ট প্রেফারেন্স। আমরা জানি পাস্ট প্রেফারেন্স হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সো জন উড রাদার হ্যাভ স্লেপ্ট দেন ওয়ার্কড লাস্ট নাইট। ঠিক আছে, তার মানে হচ্ছে গতকাল রাতে কাজ করার চেয়ে ঘুমানোটা ও প্রেফার করতো আর কি। ঠিক আছে, ওকে। সো দেখেন উড রাদার হচ্ছে আমরা কভার করলাম। উড রাদার খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল, সবাই হচ্ছে এটা ভালো মতন দেখে নেবেন। উড রাদারের পরে দেখেন উড লাইক। উড লাইক হচ্ছে অলরেডি আমরা কভার করে ফেলছি। ঠিক আছে, ওই যে দেখেন উড লাইক দিলে কি বোঝায়, উড লাইক দিয়ে হচ্ছে কোনো একটা কিছু ইনভাইটেশনের জন্য বা কোনো একটা কিছু অফার করতে, হ্যাঁ, কোনো একটা কিছু ধরেন চাইতে, ঠিক আছে, অফার করতে চাইতে বা রিকোয়েস্ট করতে ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি, অফার করতেছে, ঠিক আছে, ইনভাইট করতেছে। আই উড লাইক টু ভিজিট জাপান, তার মানে কি এখানে হচ্ছে একটা ইয়ে বোঝাচ্ছে, উইশও বোঝাচ্ছে। ঠিক আছে, যে আই উড লাইক টু ডু দিস আর কি। হ্যাঁ, উই উড লাইক টু অর্ডার নাও প্লিজ, আমাদের এখনকার ইচ্ছা বোঝাচ্ছে। The president would like to be re-elected. হ্যাঁ, they would like to study. Would you like to see a movie tonight? ইনভাইট করতেছে। ঠিক আছে, সো উড লাইক এর ব্যবহার হচ্ছে এরকম, যেটা অলরেডি আমরা আজকে ক্লাসের ফার্স্ট হাফে হচ্ছে ডিসকাস করে ফেলছিলাম। সো এইটাই হচ্ছে উড লাইক আর কি। ঠিক আছে, এখানে এটা দেখাইলো। আচ্ছা, উড লাইক এর পরে দেখেন আরো কিছু মডাল অক্সিলিয়ারি আছে, খুব কমনলি আমরা যেগুলো ইউজ করি, কুড, মে, মাইট। ঠিক আছে, এগুলোর মধ্যে ডিফারেন্স কি? কুড, মে, মাইট, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি? ঠিক আছে, আচ্ছা, কুড, মে, মাইট দিয়ে যখন পসিবিলিটি বোঝায়, দে মিন দ্য সেম থিং। ঠিক আছে, কুড, মে, মাইট দিয়ে যদি কোনো কিছুর পসিবিলিটি বা সম্ভাবনা বোঝানো হয়ে থাকে, তখন এক্স্যাক্টলি দে মিন দ্য সেম থিং। ইট মাইট রেইন টুমরো, ইট মে রেইন টুমরো, ইট কুড রেইন টুমরো। ঠিক আছে, তিনটা দিয়ে একই জিনিস বুঝাইতেছে যে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং দে মিন দা এক্সাক্ট সেম থিং, এখানে কোনো পার্থক্য নাই আর কি। ঠিক আছে, সো দেখেন কুড, মে, মাইট পসিবিলিটি অর্থে যখন ব্যবহার করা হয়, এক্স্যাক্টলি সেম জিনিস মিন করে এরা। ঠিক আছে, সো আপনি মাইট ইউজ না করে মে ইউজ করতে পারেন, মে ইউজ না করে কুডও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, ওকে, এক্সাম্পল দেখি আসেন কিছু। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট there might be a strike next week. ঠিক আছে, তার মানে প্রেসিডেন্ট বলছে যে আগামী সপ্তাহে একটা হরতাল হইতে পারে। সো এখানে মাইট বি না ইউজ করে আমি মে বি বা কুড বিও ইউজ করতে পারতাম, ওরা একই জিনিস বুঝাইতো, কোনো মিনিং এর চেঞ্জ হইতো না। আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং টুমরো, আই মে গো টু দ্য বিচ অর আই মে স্টে হোম। এখানে মে ইউজ না করে আপনি আই মাইট গো টু দ্য বিচ অর আই মাইট স্টে হোম বলতে পারেন, বা আই কুড গো টু দ্য বিচ অর আই কুড স্টে হোমও ইউজ করতে পারেন, একই জিনিস এখানে বুঝাবে। ঠিক আছে, ওকে, দেখেন ইট মাইট বি ওয়ার্মার টুমরো, আই মে নট বি এবল টু গো উইথ ইউ টুনাইট। ঠিক আছে, আই ডোন্ট নো ওয়্যার জেমি ইজ, হি কুড বি অ্যাট হোম। ঠিক আছে, হি কুড বি অ্যাট হোম ইউজ না করে হি মাইট বি অ্যাট হোম, হি মে বি অ্যাট হোমও ইউজ করতে পারেন। সো বেসিক্যালি পসিবিলিটি অর্থে আমরা যখন মে, মাইট, কুড ব্যবহার করি, সবগুলি একই জিনিস বোঝায়। ঠিক আছে, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আমাদের সবচেয়ে কমনলি ইউজড মডাল অক্সিলিয়ারি হচ্ছে শুড। সবচেয়ে কমনলি যে জিনিসটা আমরা ইউজ করি। ঠিক আছে, হেনরি শুড স্টাডি টু ডাইট, ওয়ান শুড এক্সারসাইজ ডেইলি, ইট শুড রেইন টুমরো। হ্যাঁ, তার মানে কি? আচ্ছা দেখেন, শুড বলতে নরমালি উচিত অর্থে ব্যবহার করা হয়, যেরকম হেনরি শুড স্টাডি টু নাইট, তার মানে হেনরির আজকে রাতে পড়াশোনা করা উচিত, রাইট? হেনরি শুড স্টাডি টু নাইট মানে আজকে রাতে ওর পড়াশোনা করা উচিত। ঠিক আছে, ইউ শুড সি এ ডক্টর অ্যাবাউট দিস প্রবলেম, তার মানে কি? তোমার হচ্ছে একজন ডক্টরের সাথে দেখা করা উচিত এই প্রবলেমটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা, ওকে, সো দেখেন পরেরটা কি বলছে, ইট শুড রেইন টুমরো। এখানে শুড বলতে কি বোঝাচ্ছে? আগামীকাল বৃষ্টি হওয়া উচিত। বৃষ্টি হওয়া উচিত না না উচিত এটা তো আমি বলার কেউ না, আমি হচ্ছে বোঝাচ্ছি যে জিনিসটা, যে এটার সম্ভাবনা অনেক বেশি আছে। ঠিক আছে, ইট শুড রেইন টুমরো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন ধরেন খুব ঝড়ো হাওয়া বইতেছে, ঠিক আছে, হ্যাঁ, মেঘ, আকাশে অনেক মেঘ আছে। সো আমার দেখে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, গতকাল বৃষ্টি হওয়ার অনেক প্রবাবিলিটি আছে। ঠিক আছে, সো আমি বললাম যে ইটস ভেরি ক্লাউডি আউটসাইড, ইট শুড রেইন টুমরো। সো এখানে ইট শুড রেইন টুমরো বলতে একটা সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, বৃষ্টি হওয়ার পসিবিলিটি অনেক বেশি, আই এক্সপেক্ট ইট টু রেইন টুমরো। ঠিক আছে, তারপর দেখেন মাই চেক শুড অ্যারাইভ নেক্সট উইক,
তার মানে কি, তার মানে হচ্ছে আই এক্সপেক্ট ইট টু অ্যারাইভ নেক্সট উইক, ঠিক আছে। সো শুড দিয়ে নরমালি আমরা কি বুঝাই, রিকমেন্ডেশন বুঝাই, অ্যাডভাইস বুঝাই, সাজেশন বুঝাই যে তোমার এই কাজটা করা উচিত, বা শুড দিয়ে আমরা কোনো কিছু এক্সপেক্ট করতেছি সেটাও ব্যবহার করতে পারি আর কি, ঠিক আছে। ধরেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাপ্পি হচ্ছে অনেক ভালো পড়াশোনা করছে, ঠিক আছে, ওর আইবিএ তো হওয়া উচিত, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, বাপ্পি শুড গেট ইনটু আইবিএ, ঠিক আছে। হ্যাঁ, বাপ্পি পারফর্ম ভেরি ওয়েল ইন দ্য এক্সাম, হ্যাঁ, হি শুড গেট ইনটু আইবিএ, ঠিক আছে। তার মানে হচ্ছে ওর এক্সাম খুব ভালো হয়েছে, সো ওর হচ্ছে মানে পাস করে যাওয়ার কথা আর কি, ঠিক আছে। হি শুড গেট পাসড ইনটু আইবিএ, ঠিক আছে। তার মানে ওর হচ্ছে এক্সামটা পাস করে যাওয়ার কথা, বিকজ ওর এক্সাম খুব ভালো হয়েছে, আমি এক্সপেক্ট করতেছি, ঠিক আছে। এই অর্থ আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন দেখেন শুড এর মতো আরো কিছু জিনিস আছে, হ্যাড, বেটার, অট টু, সাপোজ টু, ঠিক আছে। এই জিনিসগুলি একই জিনিস বোঝায়, মিনিং এর কোনো তারতম্য নাই, ঠিক আছে। জন শুড স্টাডি টু নাইট, জন হ্যাড বেটার স্টাডি টু নাইট, জন অট টু স্টাডি টু নাইট, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস বোঝায়। জন ইজ সাপোজ টু স্টাডি টু নাইট, এটা দিয়ে একটু অন্যরকম মিনিং বোঝায়, ঠিক আছে। দেখেন শুড, হ্যাড বেটার, অট টু, এগুলি দিয়ে হচ্ছে উচিত, স্টাডি করা উচিত সেটা বুঝাইতেছে। আর জন ইজ সাপোজ টু স্টাডি টু নাইট বলতে একটু অন্যরকম মিনিং বোঝাচ্ছে, এটা বোঝায় যে জনের আজকে রাতে স্টাডি করার কথা, হি ইজ সাপোজ টু ডু দিস আর কি, ঠিক আছে, ওর আজকে এটা করার কথা। হ্যাঁ, জন ইজ সাপোজ টু স্টাডি টু নাইট, ঠিক আছে, ওর হচ্ছে আজকে রাতে এটা করার কথা আর কি। ওকে, তো দেখেন শুড এর ব্যবহার আমরা দেখলাম, শুড দিয়ে নরমালি আমরা রিকমেন্ডেশন, অ্যাডভাইস, সাজেশন এইসব অর্থে ব্যবহার করি। অর হচ্ছে, হ্যাঁ, রিকমেন্ডেশন, অ্যাডভাইস, সাজেশন, অর হচ্ছে আমরা কি অর্থে ব্যবহার করি, আমরা হচ্ছে এক্সপেকটেশনস অর্থেও ব্যবহার করতে পারি আর কি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে শুড এর পরে আরেকটা অক্সিলিয়ারি আছে, সেটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। মাস্ট হচ্ছে আরেকটা অক্সিলিয়ারি ভার্ব, এটা দিয়ে কি বোঝায় দেখেন, মাস্ট দিয়ে বোঝায় যে এটা করতেই হবে, এরকম একটা আর্জেন্সি থাকে আর কি, ঠিক আছে, অব্লিগেশন থাকে, এটা হচ্ছে মাস্ট আর কি। সো মাস্ট আর শুড এর মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, মাস্টটা হচ্ছে স্ট্রঙ্গার দেন শুড, শুড দিয়ে বোঝায় যে আমি রিকমেন্ড করতেছি, বা এটা হচ্ছে আমি তোমাকে অ্যাডভাইস করতেছি, সাজেশন দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আর মাস্ট হচ্ছে আমি বলতেছি যে না, তোমার এটা করতেই হবে, এটা হচ্ছে ফুল অব্লিগেশন, ঠিক আছে। সো মাস্ট আর শুড এর মধ্যে হালকা ডিফারেন্স আছে, মাস্ট হচ্ছে শুড এর পরের ধাপ আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এটাও, এখানেও এটা বলছে কমপ্লিট অব্লিগেশন, দিস ইজ স্ট্রঙ্গার দেন শুড, ঠিক আছে। ওয়ান মাস্ট এন্ডোর্স আ চেক বিফোর ওয়ান ক্যাশেস ইট, তার মানে কি, যে কারো যদি চেক মানে ক্যাশ করতে হয়, তাহলে তার আগে হচ্ছে এন্ডোর্স করতেই হবে, ঠিক আছে। জর্জ মাস্ট কল হিজ ইন্স্যুরেন্স এজেন্ট টুডে, তার মানে আজকে ওর করতেই হবে এরকম। A pharmacist must keep a record of the prescriptions that are filled, তার মানে কি একজন ফার্মাসিস্টের এই জিনিসটা করতেই হবে। An automobile must have gasoline to run, তার মানে গ্যাসোলিন থাকতেই হবে যদি রান করতে চায় তাইলে। An attorney must pass an examination before practicing law, তার মানে অ্যাটর্নির হচ্ছে এক্সাম পাস করতেই হবে, ঠিক আছে। এখানে কিন্তু শুড বসাইলে লাভ নাই, আমরা কিন্তু বলতে পারবো না যে শুড, শুড মানে কি, যে রিকমেন্ড করতেছে যে এক্সাম পাস করতে হবে, বাট জিনিসটা তো এরকম না, ঠিক আছে। মানে অনেকটা এরকম যে ইউ মাস্ট পাস দি, হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট টু গেট ইনটু আইবিএ, মানে আপনার হচ্ছে পাস না করে কোনো উপায় নেই, আপনার পাস করতেই হবে। মানে মাস্ট মানে হচ্ছে হ্যাভ টু আর কি, ঠিক আছে। আমরা বলি না যে ইউ হ্যাভ টু ডু দিস, সো হ্যাভ টু মানেই হচ্ছে মাস্ট বলতে পারবেন, ঠিক আছে। An attorney must, আচ্ছা এটা তো বললাম, the freezer must be kept at -20 ডিগ্রি, ঠিক আছে, মাস্ট অর্থে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, আরেক ধরনের কাজে মাস্ট ব্যবহার করা হয়, সেটা বলি, সেটা হচ্ছে যে এই যে দেখেন, জনস লাইটস আর আউট, হি মাস্ট বি অ্যাসলিপ, এখানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমরা যখন লজিক্যাল জিনিস বোঝাই, আমরা অনেক সময় বলি না যে দেখেন, ধরেন দেখলাম যে বাপ্পি হচ্ছে পরীক্ষায় খুব ভালো করছে, হাইয়েস্ট পেয়েছে, ঠিক আছে। আমরা বললাম যে বাপ্পি পরীক্ষায় হাইয়েস্ট পেয়েছে, বাকিরা তো খারাপ করছে, নিশ্চয়ই বাপ্পি সারাদিন পড়াশোনা করছে, ঠিক আছে। আমরা কিন্তু অনেক সময় বলি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা লজিক্যাল কনক্লুশনে যাই, ঠিক আছে, যে এইটা হয়েছে তাইলে তো এইটা অবশ্যই হবে, বা এইটা অবশ্যই হয়েছে, ঠিক আছে। বাপ্পি পরীক্ষা অনেক ভালো করছে, তার মানে ও নিশ্চয়ই অনেক পড়াশোনা করছে। তো এখানে দেখেন এক্সাম্পল, জনস লাইটস আর আউট, হি মাস্ট বি অ্যাসলিপ, তার মানে কি জনের ঘরের বাতি টাতি সব নিভানো, তার মানে ও নিশ্চয়ই ঘুমায় গেছে। দ্য গ্রাস ইজ ওয়েট, ইট মাস্ট বি রেইনিং,
গ্রাস হচ্ছে ভিজা, তার মানে নিশ্চয়ই এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ তুষার প্লিজ বলুন। মাস্ট হ্যাভ টু দুইটা একসাথে ইউজ করা যায় না, লাইক ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস? হ্যাঁ মাস্ট হ্যাভ টু দুইটা একসাথে ইউজ করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, হি মাস্ট হ্যাভ টু ডু দিস, ঠিক আছে, আমরা দুইটা একসাথে ব্যবহার করতে পারি বাট নর্মালি ইউজ হয় না আর কি। ঠিক আছে, ইউ হ্যাভ টু ডু দিস বা ইউ মাস্ট ডু দিস দিয়েই তো অর্থ প্রকাশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সো মাস্ট হ্যাভ টু নর্মালি ব্যবহার করা হয় না আর কি। ঠিক আছে, বাট অনেক তারপরেও সময় করা কি যেতে বাংলায় পারে। বলি না আমরা যে তুমি অবশ্যই অবশ্যই এটা করবা? হ্যাঁ করা যায়, ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস, এটাও ব্যবহার করা যায়, গ্রামাটিক্যালি ইটস নট রং আর কি। ঠিক আছে, বাট নর্মালি হচ্ছে মাস্ট বা হ্যাভ টু একাই হচ্ছে বোঝায়। ঠিক আছে, হ্যাঁ যে তোমার এটা করতেই হবে। যখন দুইটা একসাথে তখন তো রিডান্ডেন্সি প্রবলেম হয়ে যায় যখন এটা। হ্যাঁ একটু রিডান্ডেন্সি হতে পারে, বাট এই ক্ষেত্রে রিডান্ডেন্সি হয় না, কারণ তখন হচ্ছে কি হ্যাভটা হচ্ছে একটা ভার্ব অর্থে ব্যবহার করা হয় আর কি, বুঝছেন? হ্যাঁ যেরকম আমি যদি বলি যে ইউ মাস্ট হ্যাভ ইউর ডিনার বাই 7 o'clock, ঠিক আছে, হ্যাঁ এরকম অর্থে কিন্তু আমরা ব্যবহার করি আর কি। ঠিক আছে, বা ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস, ঠিক আছে, এখানে হ্যাভ হচ্ছে একটা ভার্ব হিসাবে কাজ করতেছে আর কি। তখন আর হ্যাভ টুটা একটা মানে মাস্টের একটা রিপ্লেসমেন্ট হিসাবে ইউজ হয় না, তখন হচ্ছে হ্যাভ আপনার ভার্ব হিসাবে আর টু হচ্ছে একটা আলাদা প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে। হ্যাভ টু হচ্ছে একসাথে অ্যাজ এ ইউনিট ইউজ হয় না আর কি তখন, যদি মাস্টের সাথে এটাকে লাগায় দেন। ঠিক আছে, মাস্ট বা হ্যাভ টু আলাদা আলাদা মানে জাস্ট সিঙ্গেল ইউজ করেন, ইউ মাস্ট ডু দিস বা ইউ হ্যাভ টু ডু দিস, তাইলে এই মিনিং প্রকাশে যথেষ্ট আর কি। ঠিক আছে, আচ্ছা তো দেখেন আমরা হচ্ছে মাস্ট তো পড়লাম, এখন হ্যাভ টু আসছে। হ্যাভ টু তো অলরেডি আমরা পড়ছি, ঠিক আছে, হ্যাভ টু আর মাস্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই, দে মিন দ্য সেম থিং। ঠিক আছে, বাট আরেকটা জিনিস মনে রাখবেন, মাস্টের পাস্ট ফর্ম কি বলুন তো? ধরেন আমি বললাম যে হ্যাঁ বাপ্পি আইবিএ তো ঢুকছে, ওর অনেক পড়াশোনা করতে হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে বলবো? মাস্টের কোনো পাস্ট ফর্ম নাই, মনে রাখবেন। ঠিক আছে, মাস্টার পারফর্ম হচ্ছে হ্যাড টু। ঠিক আছে, দেখেন হ্যাভ টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু, মাস্টার পাস্ট ফর্ম হিসাবেও হ্যাড টু ইউজ হয়, মাস্টার এমনিতে কোনো পাস্ট ফর্ম নাই। ঠিক আছে, মাস্টার পাস্ট ফর্ম হিসাবে অলওয়েজ হ্যাড টু ইউজ হয়। তো আমরা বলতে পারি যে বাপ্পি হ্যাড টু স্টাডি আ লট টু গেট ইনটু আইবিএ। ঠিক আছে, তার মানে বাপ্পির হচ্ছে অনেক পড়াশোনা করতে হয়েছে আইবিএ তে ঢোকার জন্য। ঠিক আছে, হ্যাভ টু এর পাস্ট ফর্ম হিসাবে হ্যাড টু ইউজ হয়, যেটা মাস্টারও হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, দেখেন জর্জ হ্যাড টু কল হিজ ইন্স্যুরেন্স এজেন্ট ইয়েস্টারডে, মানে জর্জের হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্টকে গতকাল কল দিতেই হয়েছে। মিসেস কিনসা হ্যাড টু পাস অ্যান এক্সামিনেশন বিফোর শি কুড প্র্যাকটিস ল, তার মানে কিনসার হচ্ছে এক্সাম পাস করতেই হয়েছে। ঠিক আছে, হ্যাঁ পাস্ট অর্থে ব্যবহার করা হচ্ছে, মাস্টার পাস্ট ফর্ম। ওকে, আচ্ছা এই জিনিসগুলি ফালতু, এগুলি অত পড়ার দরকার নেই। ঠিক আছে, এটা দেখাই কুড মে মাইট প্লাস পারফেক্টিভ। ঠিক আছে, পারফেক্টিভ মানে হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে যদি এটা ইউজ হয়, দেখেন ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট বাট আই এম নট শিওর, দ্য কজ অফ ডেথ কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া, জন মাইট হ্যাভ গন টু দ্য মুভিস ইয়েস্টারডে। এগুলির মানে কি? এগুলির মানে হচ্ছে দেখেন কুড মে মাইট দিয়ে আমরা কি বুঝাই বলুন তো? আমরা একটু আগে দেখছি যে কুড মে মাইট দিয়ে পসিবিলিটি বুঝায়, রাইট? কুড মে মাইট দিয়ে পসিবিলিটি বুঝায়। সো হোয়াট ইফ আমরা পাস্ট পসিবিলিটি অর্থে ব্যবহার করতেছি, তখন কি হবে? তখন হয় দেখেন ইট মে হ্যাভ রেইনড, কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া, মাইট হ্যাভ গন। ঠিক আছে, আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পড়ছি না উড হ্যাভ, কুড হ্যাভ সামথিং। ঠিক আছে, এই যে দেখেন এখানেও হচ্ছে এরকম মে হ্যাভ সামথিং, মাইট হ্যাভ ডান সামথিং, এরকম আর কি। ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট বাট আই এম নট শিওর, তার মানে কি যে গতকাল রাতে বৃষ্টি হয়ে থাকতে পারে বাট আমি শিওর না। দ্য কজ অফ ডেথ কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া, মৃত্যুর কারণ ব্যাকটেরিয়া হয়ে থাকতে পারে বাট আই এম নট শিওর। জন মাইট হ্যাভ গন টু দ্য মুভিস ইয়েস্টারডে, তার মানে কি জন গতকাল মুভিতে গিয়ে থাকতে পারে বাট আই এম নট শিওর। ঠিক আছে, তো দেখেন কুড মে মাইটের সাথে যদি পারফেক্টিভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, তার মানে এটা আসলে পাস্ট পসিবিলিটি অর্থে ব্যবহার করে। ঠিক আছে, যে আগে কোনো একটা কিছু হয়ে থাকতে পারে, আই ডোন্ট নো আর কি। ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট বাট আই এম নট শিওর, গতকাল রাতে বৃষ্টি হয়ে থাকতে পারে বাট আই এম নট শিওর। ঠিক আছে, হ্যাঁ কখনো কিন্তু ইট মে হ্যাড রেইনড হবে না। ঠিক আছে, এটা তো জানেন মোডাল অক্সিলারির সাথে অলওয়েজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হয়, কখনো পাস্ট পারফেক্ট হবে না। হ্যাঁ আমরা যেরকম বলি উড হ্যাভ গন, কুড হ্যাভ গন, কখনো উড হ্যাড বা কুড হ্যাড, মে হ্যাড, শুড হ্যাড, ঠিক আছে, মাইট হ্যাড, এরকম কিন্তু কখনো ইউজ হবে না। ঠিক আছে, এটা ইউজ হতে পারে না, কারণ অলরেডি মোডাল অক্সিলিয়ারি গুলি হচ্ছে যে কুড, মাইট, শুড, উড, এগুলি অলরেডি হচ্ছে পাস্ট
পাস্ট টেন্সে, ঠিক আছে? সো ডাবল পাস্ট টেন্স ইউজ করাটা গ্রামাটিক্যালি কারেক্ট না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন শুড এর সাথে যদি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি তাইলে কি বোঝায়? জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, তার মানে কি? একটা তো বলতে পারি যে আচ্ছা জন শুড গো টু দ্য পোস্ট অফিস টুডে মর্নিং, তার মানে কি যে জনের পোস্ট অফিসে আজকে যাওয়া উচিত, ঠিক আছে? আমি যদি এখন বলি জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, তার মানে কি? তার মানে বেসিক্যালি হচ্ছে যে জন আসলে পোস্ট অফিসে আজকে সকালে যায় নাই, কিন্তু ওর যাওয়া উচিত তার ছিল। যাওয়া উচিত ছিল। ভেরি গুড, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে পাস্টের কোনো একটা কিছু করা উচিত ছিল সেইটা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? পাস্টে কোনো একটা কিছু করা উচিত ছিল সেই অর্থে। জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, তার মানে ও যায় নাই, ওর যাওয়া উচিত ছিল। মারিয়া শুড নট হ্যাভ কল্ড জন লাস্ট নাইট, তার মানে কি? মারিয়া হচ্ছে গতকাল রাতে জনকে কল দিছিল, জন হচ্ছে অনেক ডিস্টার্ব ফিল করছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আসলে ওকে কল দেওয়াটা উচিত হয় নাই, বাট মারিয়া কলটা দিছে, ঠিক আছে? মারিয়া শুড নট হ্যাভ কল্ড জন লাস্ট নাইট, গতকাল রাতে ওকে কল দেওয়াটা ওর উচিত হয় নাই। The policeman should have made a report about the burglary, তার মানে কি যে পুলিশম্যান আসলে রিপোর্টটা বানায় নাই, কিন্তু ওদের রিপোর্টটা বানানো উচিত ছিল, সরি, ঠিক আছে? The policeman should have made a report about the burglary, তার মানে ওদের রিপোর্টটা বানানো উচিত ছিল, কিন্তু ওরা আসলে জিনিসটা বানায় নাই আর কি, ঠিক আছে? তার মানে এটা অনেকটা এরকম যে দেখেন দ্য পুলিশম্যান ওয়াজ সাপোজ টু মেক আ রিপোর্ট অ্যাবাউট দ্য বার্গলারি, হ্যাঁ, মানে ওদের করার কথা ছিল কিন্তু ওরা করে নাই, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? আরো এক্সাম্পল দেখেন, এই যে দেখছো জন ওয়াজ সাপোজ টু গো টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, তার মানে কি যে জনের আজকে সকালে যাওয়ার কথা ছিল কিন্তু ও যায় নাই। হ্যাঁ, এই যে দেখেন দ্য পুলিশম্যান ওয়াজ সাপোজ টু মেক আ রিপোর্ট অ্যাবাউট দ্য বার্গলারি, ওরা হচ্ছে আসলে রিপোর্ট বানায় নাই, ঠিক আছে? তো দেখেন শুড হ্যাভ এরকম কিছু একটা করা উচিত ছিল, ওটা ওয়াজ সাপোজ টু এরকমও অনেকটা মিন করে আর কি, মানে শুড হ্যাভ মানেই হচ্ছে ওয়াজ সাপোজ টু, ঠিক আছে? মানে কোনো একটা কিছু করা হয় নাই বাট ওর করা উচিত ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে আমরা দেখি মাস্টের সাথে যদি পারফেক্ট টেন্স ইউজ করা হয়, পারফেক্ট ফর্ম ইউজ করা হয় তখন কি বোঝায়? দ্য গ্রাস ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, দেখেন ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট মানে কি? মানে হচ্ছে গতকাল রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, ওইরকমই যে একটু আগে যে বললাম যে বাপ্পির আইবিএ তো হয়েছে, তার মানে ও নিশ্চয়ই অনেক পড়াশোনা করছে। বাপ্পি মাস্ট হ্যাভ স্টাডিড ভেরি হার্ড, এর মানে কিন্তু এই না যে বাপ্পির হচ্ছে অনেকে স্টাডি করা উচিত ছিল, ঠিক আছে? ব্যাপারটা ভালো মতন দেখেন। আমি যদি বলি যে বাপ্পি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, ঠিক আছে? হ্যাঁ, বা বাপ্পি মাস্ট হ্যাভ স্টাডিড এ লট, এর মানে কিন্তু এই না যে বাপ্পির অনেক পড়াশোনা করা উচিত ছিল, এর মানে হচ্ছে নিশ্চয়ই বাপ্পি অনেক পড়াশোনা করছে। আমি যদি বলতে চাই যে ধরেন বাপ্পি হচ্ছে পড়াশোনা করে নাই, ওর করা উচিত ছিল, তাহলে আমি বলবো যে বাপ্পি শুড হ্যাভ স্টাডিড এ লট, ঠিক আছে? বাপ্পি শুড হ্যাভ স্টাডিড এ লট বলবো আমি, মানে বাপ্পির অনেক পড়াশোনা করা উচিত ছিল, ঠিক আছে? হ্যাঁ, আর আমি যদি বলি যে বাপ্পি অনেক পড়াশোনা করছে, নিশ্চয়ই করছে, তার মানে বাপ্পি মাস্ট হ্যাভ স্টাডিড এ লট, ঠিক আছে? এই যে দেখেন ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, এর মানে কিন্তু এই না যে গতকাল রাতে বৃষ্টি হওয়া উচিত ছিল আসলে হয় নাই, ব্যাপারটা কিন্তু তা না। এর মানে হয়েছে গতকাল রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, কারণ ঘাস তো ভিজা, ঠিক আছে? টনিস লাইটস আর আউট, হি মাস্ট হ্যাভ গন টু স্লিপ, টনির হচ্ছে লাইট গুলি নিভানো, তার মানে নিশ্চয়ই ও ঘুমাইতে চলে গেছে, হি মাস্ট হ্যাভ গন টু স্লিপ। এই যে দেখেন এখানে এক্সাম্পলটা দিচ্ছে বাপ্পিকে নিয়ে, যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, জেইন ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, শি মাস্ট হ্যাভ স্টাডিড, তার মানে জেইন হচ্ছে পরীক্ষায় অনেক ভালো করছে, ও নিশ্চয়ই পড়াশোনা করছে, ঠিক আছে? শি মাস্ট হ্যাভ স্টাডিড, তার মানে হচ্ছে নিশ্চয়ই ও পড়াশোনা করছে। স্যান্ড্রা ফেইলড দ্য এক্সাম, শি মাস্ট নট হ্যাভ স্টাডিড, তার মানে কি? তার মানে হচ্ছে স্যান্ড্রা পরীক্ষায় ফেল করছে, নিশ্চয়ই ও পড়াশোনা করে নাই, এই জন্যই ফেল করছে, ঠিক আছে? আমি যদি বলতে চাই যে স্যান্ড্রা ফেইলড দ্য টেস্ট, ওর অনেক পড়াশোনা করা উচিত ছিল, তখন আমি ইউজ করব শুড, শি শুড হ্যাভ স্টাডিড এ লট, ঠিক আছে? বুঝছেন? বা আমি যদি বলি যে স্যান্ড্রা ফেইলড দ্য টেস্ট, শি শুড নট হ্যাভ ওয়েস্টেড হার টাইম, মানে ওর টাইম ওয়েস্ট করাটা উচিত হয় নাই, এই জন্যই ও পরীক্ষায় ফেল করছে, ঠিক আছে? আর যদি বলি যে স্যান্ড্রা ফেইলড দ্য টেস্ট, শি মাস্ট নট হ্যাভ স্টাডিড, এর মানে হচ্ছে স্যান্ড্রা পরীক্ষায় ফেল করছে, নিশ্চয়ই পড়াশোনা করে নাই, ঠিক আছে? বা জেইন পরীক্ষায় ভালো করছে, নিশ্চয়ই পড়াশোনা করছে, শি মাস্ট হ্যাভ স্টাডিড, নিশ্চয়ই পড়াশোনা করছে, ঠিক আছে? তো দেখেন মাস্ট, শুড এগুলির সাথে পারফেক্ট টেন্স ইউজ হলে মিনিংটা ভিন্ন ভিন্ন হয় আর কি, ঠিক আছে?
আচ্ছা, এখন আসলে আমরা এই এক্সারসাইজটা করি। এটা করলে হচ্ছে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এক্সারসাইজ 24, 25 দুইটাই হচ্ছে আমরা করব ইম্পর্টেন্ট এক্সাম্পলস এক্সারসাইজেস, ঠিক আছে? আসলে 24 নাম্বার, হেনরি ওয়াজ ডিপোর্টেড ফর হ্যাভিং অ্যান এক্সপায়ার্ড ভিসা, হি ড্যাশ ইজ ভিসা রিনিউড। দেখেন এই 24 নাম্বার এক্সারসাইজটা জাস্ট আমরা মাস্ট আর শুড ইউজ করে করব আর কি, ঠিক আছে? সো বলেন এখানে কি হবে? should have Henry his should have his visa renewed, right? should have হবে কেন? কারণ দেখেন হেনরি ওয়াজ ডিপোর্টেড ফর হ্যাভিং অ্যান এক্সপায়ার্ড ভিসা। ডিপোর্ট মানে কি? ওরা পাঠায় দিচ্ছে আর কি। ধরেন বিদেশে ছিল, ওর ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওকে দেশে ফেরত পাঠায় দিচ্ছে, ডিপোর্ট করে দিচ্ছে। তাইলে ওর কি করা উচিত ছিল? ওর ভিসাটা রিনিউ করে ফেলা উচিত ছিল না? উচিত ছিল, রাইট? সো এই জন্য আমরা বলবো হি শুড হ্যাভ, ঠিক আছে, হিজ ভিসা রিনিউড। বুঝছেন? হি শুড হ্যাভ his visa renewed, should have had হবে আর কি, he should have had his visa renewed, ঠিক আছে? হেড হলে কি রিডান্ডেন্সি হয়ে যায় না? কারণ রিনিউড তো ভার্বের 3 নাম্বার ফর্মই আছে। আচ্ছা, এটা হচ্ছে should have his visa renewed বা should have had his visa renewed, দুইটাই হবে। সেকেন্ড ক্ষেত্রে বলি, যদি should have had ইউজ করি তখন রিনিউডটা ভার্ব হিসেবে না, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, অ্যাডজেক্টিভ হিসেবে হয়ে যাবে। ঠিক আছে? আমরা বলতে পারি যে রিনিউড ভিসা। এখানে কিন্তু রিনিউড ভিসা মানে কি? মানে ভিসাটা রিনিউড, ভিসাকে মডিফাই করতেছে রিনিউড ভার্বটা। সো রিনিউড তখন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে আর কি, বুঝছেন? সো আপনি এখানে রিনিউডকে ভার্ব হিসেবে ইউজ করলে জাস্ট বলেন শুড হ্যাভ হিজ ভিসা রিনিউড। অর যদি হচ্ছে আপনি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে চান তাহলে আপনি বলবেন হি শুড হ্যাভ হ্যাড হিজ ভিসা রিনিউড। দুইটাই এটা তো correct আর কি। এটা তো এভাবে বলা যায় যে should have renewed his visa। হ্যাঁ, এটাও বলতে পারেন, শুড হ্যাভ রিনিউড হিজ ভিসা, এটাও মানে কমপ্লিটলি রাইট একটা জিনিস, ঠিক আছে? However you say it, it is right, ঠিক আছে? ভেরি গুড, গুড ডিসকাশন। তারপরে দেখেন জুলিয়েটা ওয়াজ অ্যাবসেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইয়েস্টারডে, শি ড্যাশ সিক। কি হবে? must be sick। মাস্ট বি না, এটা কিন্তু গতকাল আগের জিনিস। আমার বলতে হবে শি মাস্ট হ্যাভ বিন সিক। মাস্ট হ্যাভ বিন সিক হইতে হবে, ঠিক আছে? মাস্ট হ্যাভ সিক তো হয় না, মাস্ট হ্যাভ বিন সিক। হ্যাঁ, মাস্ট হ্যাভ বিন সিক আর কি, ঠিক আছে? দেখেন কি বলছে, জুলিয়েটা ওয়াজ অ্যাবসেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইয়েস্টারডে, মানে গতকাল জীবনে প্রথমবারের মতো অ্যাবসেন্ট ছিল। কখনো অ্যাবসেন্ট থাকে না, গতকাল প্রথম ছিল, তার মানে নিশ্চয়ই ও অসুস্থ ছিল। সো শি মাস্ট হ্যাভ বিন সিক আর কি, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন দ্য ফটোজ আর ব্ল্যাক, দ্য এক্স-রেস এট দ্য এয়ারপোর্ট ড্যামেজ দেম। কি হবে এখানে? may have damaged them। মে হ্যাভ ড্যামেজড কমপ্লিটলি ফাইন, বাট এখানে দেখেন এক্সারসাইজ 24 জাস্ট আমরা হ্যাঁ মাস্ট আর শুড দিয়ে ইউজ করব আর কি, ঠিক আছে? মাস্ট হ্যাভ ড্যামেজড, সো এখানে মাস্ট হ্যাভ ড্যামেজড বলতে হবে আর কি, ঠিক আছে? বাট মে হ্যাভ ড্যামেজড ইজ কমপ্লিটলি রাইট, ঠিক আছে? এটাও রাইট, হ্যাঁ। বাট যদি মাস্ট আর শুড দিয়ে ইউজ করতে হয় তাহলে মাস্ট দিব আর কি। ফটোগুলি কালো হয়ে গেছে, নিশ্চয়ই এয়ারপোর্টে যে এক্স-রেটা ওইখানে এটা ড্যামেজ হয়েছে, ঠিক আছে? নিশ্চয়ই ওইখানে ড্যামেজ হয়েছে, তাহলে বলতে হবে দ্য এক্স-রেস এট দ্য এয়ারপোর্ট মাস্ট হ্যাভ ড্যামেজড দেম, ঠিক আছে? হ্যাঁ, you guys are right, ঠিক আছে? or may have damaged them আমরা ইউজ করতে পারতাম আর কি, যদি আমাদের ইউজ করতে দিত আর কি, ঠিক আছে? may have damaged, might have damaged, could have damaged, তিনটাই ইউজ হয় আর কি, মানে কারেক্টলি এখানে ইউজ করা যেতে পারে আর কি। আচ্ছা, 4 নাম্বার দেখেন, ব্ল্যাঙ্কা গট আ পার্কিং টিকেট, she dash in a reserved spot since she had no permit। নেগেটিভ বলছে, পার্ক নেগেটিভ, কি হবে এখানে? must have not parked। মাস্ট হ্যাভ নট পার্ক না, মাস্ট হ্যাভ নট পার্ক যদি বলি তার মানে বোঝাবে যে নিশ্চয়ই ও পার্ক করে নাই রং জায়গায়, ঠিক আছে? এখানে বলতে হবে শি শুড নট হ্যাভ পার্কড ইন এ রিজার্ভড স্পট সিন্স শি হ্যাড নো পারমিট। মানে ব্যাপারটা দেখেন, আসলে ব্যাপারটা কি বুঝাইতেছে যে ব্লাঙ্কা হচ্ছে একটা রিজার্ভড স্পটে গাড়ি পার্ক করছে, কিন্তু ওর আসলে পার্ক করার পারমিট নাই, এই জন্য ওকে হচ্ছে পুলিশ একটা টিকিট ধরায় দিচ্ছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে হ্যাঁ নিশ্চয়ই ওর, না নিশ্চয়ই না, আমরা বলবো যে ওর রিজার্ভড স্পটে পার্কিং করাটা উচিত হয় নাই। সো বলতে হবে শি শুড নট হ্যাভ পার্কড ইন এ রিজার্ভড স্পট সিন্স শি হ্যাড নো পারমিট। এখন আপনি যদি মাস্ট নট হ্যাভ পার্কড ইন এ রিজার্ভড স্পট বলেন, তার মানে দাঁড়ায় যে নিশ্চয়ই ও রিজার্ভড স্পটে পার্ক করে নাই। সো নিশ্চয়ই ও যদি পার্ক না করে থাকে তাহলে টিকিট কেন পেয়েছে?
তখন কিন্তু কনটেক্সটটা ঠিক থাকে না, ঠিক আছে? তো আমাদের বলতে হবে যে she should not have parked in a reserved spot since she had no permit, মানে ওর যেহেতু পারমিট ছিল না তাহলে ওর রিজার্ভড স্পটে পার্ক করাটা উচিত হয় নাই, she should not have parked হবে এখানে, ঠিক আছে? ক্লিয়ার গাইজ এটা? জি ভাই। জি ভাইয়া। 5 নাম্বার দেখেন, কারমেন কি বলছে, কারমেন সিটা, আচ্ছা হোয়াট এভার ইট ইজ, আমরা এখন কারমেন বলি জাস্ট আমাদের বলার সুবিধার জন্য। কারমেন ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, শি ড্যাশ ভেরি হার্ড, কি হবে? He must have studied. ভেরি গুড, Studied. শি মাস্ট হ্যাভ স্টাডিড ভেরি হার্ড। কারমেন পরীক্ষায় অনেক ভালো করছে, নিশ্চয়ই অনেক পড়াশোনা করছে। পরেরটা দেখেন এক্স্যাক্টলি অপোজিট, কি হবে? জেনেট ডিড ভেরি ব্যাডলি অন দ্য এক্সাম, শি শুড হ্যাভ স্টাডিড। ভেরি গুড, শি শুড হ্যাভ স্টাডিড হার্ডার। জেনেট হচ্ছে পরীক্ষায় খারাপ করছে, ওর পরীক্ষায় ভালো স্টাডি করা উচিত ছিল, শি শুড হ্যাভ স্টাডিড হার্ডার। এখানে যদি আমি আগের মতো বলি শি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ডার, তার মানে কি? তার মানে কিন্তু মিনিংলেস হয়ে যায়। তার মানে হচ্ছে জেনেট হচ্ছে অনেক পড়াশোনা করছে, জেনেট নিশ্চয়ই অনেক পড়াশোনা করছে, এই জন্য ও পরীক্ষায় ফেল করছে। এটা মিলে না কিন্তু। আর ভাই, যদি হ্যাঁ মাস দিলে শি মাস্ট নট হ্যাভ স্টাডিড, এটা হবে না, মাস্ট নট হ্যাভ স্টাডিড যদি দেই, শি মাস্ট নট হ্যাভ স্টাডিড হার্ডার, ইয়েস মাস্ট নট হ্যাভ স্টাডিড হার্ডার হবে এক্স্যাক্টলি। কে ছিল এটা? শহীদুল। জি ভাই। ভেরি গুড, ভেরি গুড। আমরা হচ্ছে মাস্ট নট দিয়ে যদি বলি তাহলে বলতে হবে শি মাস্ট নট হ্যাভ স্টাডিড হার্ডার, ঠিক আছে? তার মানে নিশ্চয়ই ও হার্ডার পড়াশোনা করে নাই, ঠিক আছে, এই জন্য হচ্ছে পরীক্ষায় ফেল করছে, ঠিক আছে? হ্যাঁ, বাট এখানে হচ্ছে যেহেতু হার্ডার বলা আছে এই জন্য আমাদের শুড হ্যাভ স্টাডিড ইউজ করাটা বেটার আর কি, ঠিক আছে? আর দেখেন স্টাডির পরে নেগেটিভ সাইন দেয় নাই, দিছে? নর্মালি কিন্তু কমায় নেগেটিভ বলে দেয় যদি আমরা নেগেটিভ ইউজ করতে পারি তাহলে, ঠিক আছে? এই জন্য আমাদের এই ক্ষেত্রে শুড হ্যাভ স্টাডিড হার্ডার বলাটা বেটার আর কি, ঠিক আছে? বাট গ্রামাটিক্যালি শহীদ ইউ আর কমপ্লিটলি রাইট। আমরা যদি মাস্ট দিয়ে বলতাম তাহলে আমার বলতে হইতো যে শি মাস্ট নট হ্যাভ স্টাডিড হার্ড, তার মানে নিশ্চয়ই হার্ড পড়াশোনা করে নাই, এই জন্য পরীক্ষায় ফেল করছে। গুড। 7 নাম্বার দেখেন, জার্মান কল্ড আস অ্যাজ সুন অ্যাজ হিজ ওয়াইফ হ্যাড হার বেবি, মানে বাচ্চা হওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের কল দিছে। হি ড্যাশ বি ভেরি প্রাউড, কি হবে? মাস্ট বি ভেরি প্রাউড। ভেরি গুড, মাস্ট বি ভেরি প্রাউড, ঠিক আছে? তার মানে নিশ্চয়ই ও অনেক প্রাউড, এই জন্য বাচ্চা হওয়ার সাথে সাথে আমাদের কল দিচ্ছে। ইভ হ্যাড টু পে $5 বিকজ শি রোট আ ব্যাড চেক, একটা বাজে চেক লেখছে এই জন্য $5 দিতে হয়েছে। শি ড্যাশ হার মানি বিফোর শি রোট আ চেক, কি হবে? এটা বলতে পারেন যে শি শুড হ্যাভ ডিপোজিটেড হার মানি বিফোর শি রোট আ চেক। তার মানে দেখেন, মানে জিনিসটা কনটেক্সটে একটু বুঝতে কষ্ট হইতে চাইনো। এটা মানে হচ্ছে ব্যাড চেক বলতে কি বোঝাচ্ছে? ধরেন না, ব্যাড চেক বলতে বোঝায় যে আপনার ধরেন অ্যাকাউন্টে টাকা নাই কিন্তু আপনি ধরেন একজনকে চেক লিখে দিলেন 10 লাখ টাকা, সো হচ্ছে চেক দিল তারপরে চেক বাউন্স করলো, এই ধরনের চেককে বলে ব্যাড চেক আর কি। সো ব্যাড চেক যদি হয় তখন হচ্ছে যে চেকটা লিখছে তাকে ফাইন দিতে হয়, ঠিক আছে? সো এটা বোঝাচ্ছে যে ওর হচ্ছে আসলে টাকা ছিল না, সো ওর হচ্ছে আগে ব্যাংকে টাকা ডিপোজিট করে তারপরে চেক লেখা উচিত ছিল, ঠিক আছে? সো এটা হবে শি শুড হ্যাভ ডিপোজিটেড হার মানি বিফোর শি রোট আ চেক। বুঝছেন? কনটেক্সটটা বোঝাই দিলাম, এখন আই গেস বুঝতে পারতেছেন আর কি। ইন জেনারেল পরে কনটেক্সটটা অনেকে নাও বুঝতে পারে, কারণ এটা একটু কমপ্লেক্স একটা ব্যাপার ছিল আর কি, ব্যাংকিং এর হাবিজাবি, ঠিক আছে? সো এখানে হবে শি শুড হ্যাভ ডিপোজিটেড হার মানি বিফোর শি রোট আ চেক। 9 নাম্বার দেখেন, জন ইজন্ট হিয়ার ইয়েট, হি ড্যাশ অ্যাবাউট আওয়ার মিটিং, কি হবে? মাস্ট হ্যাভ ফরগটেন। He must have Very good. forgotten. মাস্ট হ্যাভ ফরগটেন, নিশ্চয়ই এখনো এখানে আসে নাই, নিশ্চয়ই ভুলে গেছে আমাদের মিটিং এর ব্যাপারে। 10 নম্বর, অ্যালেক্সিস ফেইলড দ্য এক্সাম, হি ড্যাশ এনাফ স্টাডি নেগেটিভ, দুইটা আছে, কি হবে? He mustn't studied. ভেরি গুড, শহীদুল একটু আগে যেটা বলছিল এখানে ওইটা হবে শি মাস্ট নট হ্যাভ স্টাডিড এনাফ, ঠিক আছে? অ্যালেক্সিস পরীক্ষায় ফেল করছে, নিশ্চয়ই ও যথেষ্ট পড়াশোনা করে নাই, হি মাস্ট নট হ্যাভ স্টাডিড এনাফ, নিশ্চয়ই যথেষ্ট পড়াশোনা করে নাই এই জন্যই পরীক্ষায় ফেল করছে, ঠিক আছে? আচ্ছা 25 নম্বর দেখেন, 25 নম্বরটাও মজার, ঠিক আছে? এরকম জিনিসপত্রই আসেন। 25 নম্বর আমরা দেখি, ইফ আই হ্যাড এ বাইসাইকেল আই, কি হবে? ড্যাশ ইট এভরি ডে, উড রাইট। আই উড রাইট ইট এভরি ডে, ঠিক আছে? ইফ আই হ্যাড বলছে যেহেতু আই উড রাইট ইট এভরি ডে, এটা তো কন্ডিশনাল, ঠিক আছে? আপনারা আগেই করছেন আর কি। ইফ আই হ্যাড এ বাইসাইকেল আই উড রাইট ইট এভরি ডে, ঠিক আছে? পাস্ট টেন্স আছে এই জন্য উড ইউজ হয়েছে। আচ্ছা পরেরটা দেখেন, জর্জ ড্যাশ অন এ ট্রিপ টু শিকাগো ইফ হি হ্যাড টাইম, কি হবে এখানে?
would have gone, would have gone. would have gone ইউজ হবে, যেহেতু if he had time মানে past perfect ইউজ করছে, সো আরেক সাইডে would have gone ইউজ হবে। এগুলো তো কন্ডিশনালের জিনিসপত্র, অলরেডি আপনারা এগুলি করছেন, ঠিক আছে। 3 নাম্বার দেখেন, মার্সেলা didn't come to class yesterday, she dash an accident, কি হবে? May have had. may have had an accident, ঠিক আছে। মার্সেলা হচ্ছে গতকাল ক্লাসে আসে নাই, মনে হয় ওর গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, may have had an accident. John didn't do his homework, so the teacher became very angry. John dash his homework, কি হবে? should have done, should have done his homework, মানে ওর হচ্ছে করা উচিত ছিল। যদি বলি জন মাস্ট হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, তাইলে কি হবে? তাইলে বোঝাবে যে জন নিশ্চয়ই ওর হোমওয়ার্ক করছে। তো হোমওয়ার্ক যদি করেই থাকে তাহলে আবার টিচার অ্যাংরি হবে কেন? তার মানে মিনিংফুল হয় না জিনিসটা, ঠিক আছে। সো এখানে শুড হ্যাভ ডান হবে আর কি। 5 নাম্বার, শ্যারন ওয়াজ সাপোজ টু বি হিয়ার এট 9 o'clock, she dash about our meeting, কি হবে? Must have forgotten about. মাস্ট হ্যাভ ফরগটেন, ঠিক আছে। ওর হচ্ছে এখানে আসার কথা ছিল 9টায়, ও আসে নাই, তার মানে নিশ্চয়ই আমাদের মিটিং এর ব্যাপারে ভুলে গেছে। Where do you think Juan is today? Juan আর কি বেসিক্যালি মেক্সিকান ওয়ার্ড, স্প্যানিশ ওয়ার্ড, নেমস। Where do you think Juan is today? I have no idea. He dash late, কি হবে? may have May have. ভেরি গুড, হি মে হ্যাভ স্লেপ্ট লেট, ঠিক আছে। হুয়ান কই? আমার কোনো আইডিয়া নেই, এখনো আসে নাই, নিশ্চয়ই ঘুমাইছে, দেরি করে ঘুমাইছে রাত, ঠিক আছে। নিশ্চয়ই না, মনে হয় দেরি করে ঘুমাইছে রাত, যেহেতু মে আছে। হি মে হ্যাভ স্লেপ্ট লেট। জর্জ মিসড ক্লাস টুডে, কি হবে? হি ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, হি মাইট হ্যাভ, হ্যাঁ মাইট হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেখেন মাইট হ্যাড হ্যাড দিচ্ছে একটা অপশনে, মাইট হ্যাড হ্যাড কোনো কিছু হয় না। আমি কিন্তু আপনাদের বলছি যে মোরাল অক্সিলিয়ারির পরে অলওয়েজ হ্যাভ হবে, হ্যাড হ্যাড কখনো মানে মাইট হ্যাড হ্যাড, উড হ্যাড হ্যাড এরকম কখনো হবে না আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা গ্রামাটিক্যালি কমপ্লিটলি রং। আচ্ছা 8 নাম্বার কি? ও 8 নাম্বার না, 8 নাম্বার করি নেই। রবার্ট অ্যারাইভড উইদাউট হিজ বুক, কি হবে? হি could have lost, উড হ্যাভ না, হ্যাঁ কুড হ্যাভ হবে এখানে, কারণ এখানে কুড দিয়ে সম্ভাবনা ব্যবহার করবে আর কি, ঠিক আছে। আমরা জানি যে মে, মাইট, কুড এগুলি একই জিনিস, পসিবিলিটি অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। উড হ্যাভ লস্ট হবে না, উড হ্যাভ লস্ট মানে করতো, ঠিক আছে, কোনো একটা কিছু করতো, হ্যাঁ ওকে হারায় ফেলতো, ব্যাপারটা কিন্তু এরকম না। সো কুড হ্যাভ লস্ট ইউজ হবে, ও মনে হয় হারায় ফেলছে। হ্যাঁ, হি মাইট হ্যাভ লস্ট, হি মে হ্যাভ লস্ট, হি কুড হ্যাভ লস্ট, একই জিনিস বোঝায়, ঠিক আছে। রবার্ট অ্যারাইভড উইদাউট হিজ বুক, হি কুড হ্যাভ লস্ট ইট, হারায় ফেলছে মনে হয়, ঠিক আছে। উড হ্যাভ লস্ট ইট বললে বোঝায় যে হারায় ফেলতো, ঠিক আছে, ব্যাপারটা তো এরকম না, ঠিক আছে। থমাস রিসিভড এ ওয়ার্নিং ফর স্পিডিং, হি ড্যাশ সো ফাস্ট, কি হবে? should not have She driven, should not have driven Don't so have fast. driven. Very good. Henry's car stopped on the highway, it dash out of gas, কি হবে? May have run out of gas. ভেরি গুড, মে হ্যাভ রান আউট অফ গ্যাস, মাঝখানে বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই গ্যাস শেষ হয়ে গেছিল। আচ্ছা ওকে, এখন দেখেন আরেকটা মজার জিনিস আমাদের, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বস, ঠিক আছে। আচ্ছা এটা নিয়ে হচ্ছে আপনাদের আমি একটা মজার জিনিস বলছিলাম যে অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব কি, ক্লাসে বলছিলাম আগে, ঠিক আছে। যে অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ দিয়ে কোনো একটা অবজেক্টকে আমরা অবজেক্টিফাই করি, ওইটা সম্পর্কে ইনফরমেশন দেই, ওটাকে মডিফাই করি। আর অ্যাডভার্ব হচ্ছে একটা ভার্বকে মডিফাই করে বা ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেয়, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে শি ইজ বিউটিফুল, ঠিক আছে। এখানে একটা পারসনকে আমরা বলতেছি, এখন আমি যদি ওর কোনো একটা কাজ করা বুঝাই, যদি বলি যে শি সিংস বিউটিফুল, তখন হচ্ছে জিনিসটা ভুল। হ্যাঁ, কারণ এখানে বিউটিফুল সিং এর সাথে যায় না, আমাদের বলতে হবে শি সিংস বিউটিফুললি, ঠিক আছে। সো আমাদের দেখতে হবে যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ডিফারেন্সটা। অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্টকে মডিফাই করে, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, ঠিক আছে। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে আর কি জিনিসটা, ঠিক আছে। আচ্ছা এগুলি হচ্ছে তো মুখে বলে দিলাম, এই যে দেখেন অ্যাডভার্বের, হ্যাঁ ব্রাইট ব্রাইটলি, কেয়ারফুল কেয়ারফুললি, কোয়েট কোয়েটলি, ঠিক আছে। নরমালি অ্যাডভার্ব আমরা কিভাবে বের করি? নরমালি অ্যাডভার্ব আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগাই দিলেই হয়ে যায়, ঠিক আছে। কেয়ারফুল কেয়ারফুললি, কোয়েট কোয়েটলি, নরমালি এভাবেই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বেশিরভাগই বের হয়ে যায় আর কি, ঠিক আছে। তারপরেও দুই একটা আছে, হ্যাঁ, যেগুলির হচ্ছে হালকা হালকা ডিফারেন্স আছে, যেরকম বলি ফাস্ট, ধরেন আমি বললাম যে দ্য হর্স ইজ ফাস্ট,
মানে হর্সটা হচ্ছে খুব দ্রুতগামী, ঠিক আছে। এখন আমি যদি বলি দ্য হর্স রানস ভেরি ফাস্টলি, ফাস্টলি কিন্তু নাই কিছু, দ্য হর্স রানস ফাস্ট, ঠিক আছে। সো দেখেন ফাস্টের অ্যাডজেক্টিভ হচ্ছে ফাস্ট, ফাস্টের অ্যাডভার্ব হচ্ছে ফাস্ট, ঠিক আছে। এটার কোনো পার্থক্য নেই আর কি, ফাস্ট কখনো ফাস্টলি হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা বলি গুড, গুডের গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর গুডের অ্যাডভার্ব হচ্ছে ওয়েল, ঠিক আছে। এই জিনিসটাও খেয়াল রাখবেন। আমরা যদি বলি যে হি ইজ এ গুড টেনিস প্লেয়ার, তার মানে কি যে ও একজন ভালো টেনিস প্লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে ও টেনিস ভালো খেলে, তখন বলতে হবে হি প্লেস টেনিস ভেরি ওয়েল। প্লেস ভেরি গুড কখনো হবে না, ঠিক আছে, বলতে হবে প্লেস ভেরি ওয়েল। হ্যাঁ, তো দেখেন হি ইজ আ গুড টেনিস প্লেয়ার, এটাকে আমরা বলতে পারি হি প্লেস টেনিস ভেরি ওয়েল, ঠিক আছে। সো মনে রাখবেন ওয়েল হচ্ছে গুডের অ্যাডভার্বিয়াল ফর্ম আর কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তুষার প্লিজ বলুন। তো ভাই ওই যে ফার্স্টলি এটা মানে ইনিশিয়ালি শব্দের শুরুতে ইউজ হইলে অনেক সময় বলে না যে ফার্স্টলি আই হ্যাভ টু ডু ওটা দিস, ফার্স্টলি না, কিন্তু এটা ফার্স্টলি, প্রথমত, ঠিক আছে। কি ভাই ওটা? ওটা তো ও প্রথমত, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি ভাই এটা এখানে তো কিন্তু ফার্স্ট নিয়ে ফার্স্টলি কথা না হচ্ছে। আর কি। হ্যাঁ, জি ফার্স্ট ভাই মানে সরি। তো দ্রুত, ঠিক আছে, ওটা হচ্ছে ফার্স্ট, দুটোর মধ্যে ডিফারেন্স আছে আর কি। ওকে, সো আসলে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের এই ইয়েটা করি, এক্সারসাইজটা আসলে করি, ঠিক আছে। খুব মজার একটা এক্সারসাইজ করি, আসুন দেখি। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে আপনাদের যে প্রথম পরীক্ষা নিয়েছে ওখানে 2টা কোশ্চেন ছিল, মনে আছে আপনাদের? বলুন তো দেখি, দেখি আপনারা মিস্টেক থেকে কতটা লার্ন করেন। এনিবডি রিমেম্বারস অ্যাডভার্বের 2টা কোশ্চেন ছিল, মনে আছে কারো? কিং রিচার্ড দ্য লায়ন হার্ট ফট ব্রেভ, ওইটা আসলে ছিল ফট ব্রেভলি। আরেকটা ছিল যে গ্রেট রিডিউসড প্রাইসেস, আসলে কি হবে? গ্রেটলি রিডিউসড প্রাইসেস হবে। সো অ্যাডভার্ব নিয়ে আপনাদের অলরেডি 2টা কোশ্চেন ছিল, হ্যাঁ, আমাদের প্রথম ইংলিশ টেস্ট মানে আর কি, ঠিক আছে। ডু ইউ গাইজ রিমেম্বার? মনে আছে না ভুলে গেছেন? জি ভাই, ব্রেভলি একটা ওয়ার্ড, ব্রেভলি হবে এটা। হ্যাঁ, ব্রেভলি হবে, আরেকটা ছিল গ্রেটলি হবে, ঠিক আছে। আচ্ছা আসেন এখন এক্সাম্পলটা করি। রিতা প্লেজ দ্য ভায়োলিন, কি হবে? Well. গুড না ওয়েল? ওয়েল 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 হবে, ভেরি গুড। দ্যাট ইজ অ্যান ইন্টেন্স না ইন্টেন্সলি নভেল? ইন্টেন্স Intense. নভেল। ইন্টেন্স নভেল, কারণ এখানে ইন্টেন্স অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দ্য সান ইজ শাইনিং, কি হবে? Brightly. ব্রাইটলি। ব্রাইটলি, ঠিক আছে। অর বলতে পারি দ্য সান ইজ ব্রাইট, তখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, ঠিক আছে। দ্য গার্লস স্পিক, কি হবে? ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট Fluent. ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ হবে, কারণ এখানে ফ্লুয়েন্টটা ফ্রেঞ্চের সাথে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, রাইট। আর 5 নম্বরে দেখেন, 5 নম্বর কি? দ্য বয়েজ স্পিক স্প্যানিশ, কি হবে? ফ্লুয়েন্টলি। Fluently. ফ্লুয়েন্টলি। দেখেন 4 এবং 5 কিন্তু পরপর দিছে, খুবই মজার জিনিস, ঠিক আছে। এক জায়গায় ফ্লুয়েন্ট ইউজ হয়েছে হচ্ছে ফ্রেঞ্চের সাথে অ্যাজ অ্যাডজেক্টিভ, আরেক জায়গায় ফ্লুয়েন্টলি ইউজ হয়েছে স্পিকের সাথে অ্যাজ অ্যাডভার্ব, হ্যাঁ। সো দ্য গার্লস স্পিক ফ্লুয়েন্ট ফ্রেঞ্চ, অর বলতে পারি দ্য বয়েজ স্পিক স্প্যানিশ ফ্লুয়েন্টলি। আমরা অনেক সময় বলি না যে আরে ছেলেটা তো জোস, ও তো ফ্লুয়েন্ট ইংলিশ বলে, ঠিক আছে। অর বলতে পারে যে ইংলিশ খুব ফ্লুয়েন্টলি বলে, ব্যাপারটা এরকম আর কি। দ্য টেবল হ্যাজ এ, কি হবে? 6 নম্বর স্মুথ সারফেস। স্মুথ সারফেস, ভেরি গুড। 7 নম্বর উই মাস্ট ফিগার আওয়ার ইনকাম ট্যাক্স রিটার্নস, কি হবে? অ্যাকুরেটলি। অ্যাকুরেটলি, ভেরি গুড। উই ডোন্ট লাইক টু ড্রিঙ্ক, কি হবে? বিটার টি। বিটার টি, এখানে বিটারটা টি এর সাথে ইউজ হয়েছে আর কি। দ্য প্লেন উইল অ্যারাইভ, কি হবে? সুন হবে সুন। সুন, সুনলি বলতে কিছু ওয়ার্ড নাই, সো ইট উইল বি সুন। ওই যে ফাস্ট ফাস্ট এরকম সুন সুন আর কি। হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট বিকজ হি ওয়াজ ড্রাইভিং টু, কি হবে? ফার্স্ট ফার্স্ট। ফাস্ট। ফাস্টলি বলতে কিছু নাই, বলে দিচ্ছি, সো ড্রাইভিং টু ফাস্ট হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা এখন দেখেন আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমরা ভার্বের সাথে যখন ইউজ করব তখন অ্যাডভার্ব ইউজ করতে হয়, আর যখন হচ্ছে কোনো অবজেক্টের সাথে ইউজ করি তখন আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়, রাইট। আচ্ছা, বাট কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে অ্যাডভার্ব ইউজ হবে না, ঠিক আছে। কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে অ্যাডভার্ব ইউজ হয় না, যাদের সাথে হচ্ছে আমরা কি বলবো জানি, অ্যাডজেক্টিভ ইউজ করবো আর কি, ঠিক আছে। এক্সাম্পল দেই, দেখেন এই যে এখানে যে জিনিসটা আছে, হ্যাঁ, ম্যারি ফিলস ব্যাড অ্যাবাউট হার টেস্ট গ্রেড,
দেখেন এখানে ব্যাড কার সাথে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, Feel ব্যাড এর সাথে। ফিলের সাথে ব্যবহার করা হয়েছে। ফিল একটা ভার্ব, তাইলে ব্যাড ব্যাড না হয়ে ব্যাডলি হওয়া উচিত ছিল। হওয়া উচিত ছিল যে মেরি ফিলস ব্যাডলি অ্যাবাউট হার টেস্ট গ্রেড। ঠিক আছে, আমি যদি এই ব্যাপারটা এরকম বলতাম যে মেরি ডিড ব্যাডলি ইন দ্য লাস্ট এক্সাম। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় বলি যে যেরকম রহিম পারফর্মড ব্যাড ইন দ্য এক্সাম, এটা কিন্তু ভুল। আমাদের বলতে হবে রহিম পারফর্মড ব্যাডলি ইন দ্য এক্সাম। ঠিক আছে, কারণ পারফর্মের সাথে ব্যাডলি অ্যাজ অ্যাডভার্ব ইউজ হবে। হ্যাঁ, সো এখানে দেখেন ফিলস এর সাথে ব্যাডলি হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই। ঠিক আছে, তারপরে দেখেন চিলড্রেন বিকাম টায়ার্ড কোয়াইট ইজিলি। ঠিক আছে, হ্যাঁ, চিলড্রেন বিকাম টায়ার্ড না করে টায়ার্ডলি বলা উচিত ছিল, কারণ টায়ার্ডলি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতো। ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ, বিকামের সাথে, বিকাম হচ্ছে ভার্ব, হ্যাঁ, ওটার সাথে এটা দেখেন অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। তারপরে দেখেন লুসি লুক রেডিয়েন্ট ইন হার নিউ ড্রেস। লুক রেডিয়েন্ট কার সাথে ইউজ হয়েছে? রেডিয়েন্ট ইউজ হয়েছে হচ্ছে লুকের সাথে। লোকের সাথে। তাহলে রেডিয়েন্টলি হওয়া উচিত ছিল, রাইট, কারণ লুক তো একটা ভার্ব। তারপরে দেখেন দে ওয়ার সরি টু সি আস লিভ, এটা ফাইন, সমস্যা নেই, বি ভার্বের সাথে। পরেরটা দেখেন দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট। ঠিক আছে, স্মেল সুইটলি হওয়া উচিত ছিল, হ্যাঁ, স্মেল তো ভার্ব, রাইট। দ্য স্যুপ টেস্টস গুড, দেখেন এখানে টেস্টস এর সাথে ইউজ হয়েছে, টেস্ট তো একটা ভার্ব, তো এখানে টেস্টস ওয়েল হওয়া উচিত ছিল কিন্তু হয় নাই। কেন? কারণ হচ্ছে এই টেবিলটা, এই যে দেখেন এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলে হচ্ছে এই সব ভার্ব গুলির পরে অ্যাডজেক্টিভ ইউজ হবে, অ্যাডভার্ব না। ঠিক আছে, নরমালি হচ্ছে আমরা কি করি, নরমালি হচ্ছে আমরা সবসময় ভার্বের সাথে অ্যাডভার্ব ইউজ করি, বাট ভার্ব, এই ভার্ব গুলির সাথে অ্যাডভার্ব না, আমাদের অ্যাডজেক্টিভই ইউজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য আমরা বলতেছি না যে দ্য স্যুপ টেস্টস গুড বলতেছি, আমরা বলতেছি না দ্য স্যুপ টেস্টস ওয়েল বলতেছি না। নরমালি আমার ওয়েল বলার কথা অ্যাডভার্ব হিসেবে, বাট বলতেছি না কারণ এটা হচ্ছে একটা স্পেশাল ভার্ব। দ্য ফ্লাওয়ার্স স্মেল সুইট বলা উচিত সুইটলি, কিন্তু বলতেছি সুইট কারণ স্মেল হচ্ছে একটা স্পেশাল ভার্ব। ঠিক আছে, এই ভার্বগুলি হচ্ছে, এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টেবিল, এখান থেকে আইবিএ তো প্রায় ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে এরর ডিটেকশন দিয়ে দেয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আর কি। ভাই এই টেবিলটা ওইটা না যেটার পরে ওই যে স্ট্যাটিক ভার্ব আর কি, যেগুলোর পরে আইএনজি বসে না, জিরান বসে। ভেরি গুড, ওই ভার্বগুলো এখানে আবার ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, কিন্তু এগুলো ভাই হ্যাঁ, এখানে তো কম, ওইখানে তো আরো বেশি ছিল। ওই ভার্বের মধ্যে কিছু ভার্ব হচ্ছে এখানে আছে আর কি। ঠিক আছে, সব ভার্ব এখানে নাই আর কি, বুঝছেন? ওই ভার্বের লিস্টটা আরো বড় ছিল আর কি, ওইখান থেকে বেশ কিছু ভার্ব হচ্ছে এখানে আসছে আর কি। ঠিক আছে, সব ভার্ব এখানে নেই, বাট অনেক ভার্বই আছে আর কি। ঠিক আছে, বাট ইউ আর রাইট, গুড ক্যাচ, আপনি খুব ভালো একটা জিনিস নোটিস করছেন। ঠিক আছে, জি ভাই, তার মানে কি এখানে যে ওয়ার্ড গুলো নাই সেগুলোর পরে অ্যাডজেক্টিভ বসবে, যেমন আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড আমরা বলতে পারি, সমস্যা নেই। যেরকম হি আন্ডারস্ট্যান্ডস ইট ওয়েল, তার মানে ও জিনিসটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে। আমরা বলবো না যে হি আন্ডারস্ট্যান্ডস ইট গুড। ঠিক আছে, হ্যাঁ, ধরেন আমি জি বলতে ভাই। পারি যে হি আন্ডারস্ট্যান্ডস ম্যাথ ওয়েল, ভালো আন্ডারস্ট্যান্ড করে, কখনো বলবো না হি আন্ডারস্ট্যান্ডস ম্যাথ গুড। ঠিক আছে, বুঝছেন? জাস্ট জি ভাই। হচ্ছে এই ভার্বগুলির সাথে আমরা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ ইউজ করবো। ওকে ওকে, তারপরে কি আছে দেখি। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আবার একটা জিনিস আছে, দেখেন এই ভার্বগুলির সাথে, হ্যাঁ, মাঝে মাঝে, ঠিক আছে, দেখেন ওই যে ভার্বগুলি দেখলাম, ওগুলির সাথে যদি কোনো একটা অবজেক্ট লাগাই দেই, ঠিক আছে, তখন হচ্ছে আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। যেরকম দেখেন ফিল, ফিল আমরা দেখছিলাম যে ফিলের সাথে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ হবে, রাইট? ঠিক আছে, কিন্তু দেখেন এখানে দ্য ডক্টর ফেল্ট দ্য লেগ কেয়ারফুললি, অ্যাডভার্বই কিন্তু ইউজ হয়েছে। কেন? কারণ ফেল্টের পরে একটা অবজেক্ট লাগানো হয়েছে, দ্য লেগ কেয়ারফুললি। তার মানে ডক্টর হচ্ছে, ধরেন পেশেন্ট আসছে, পেশেন্টের পাটা খুব ভালোভাবে পরীক্ষা করছে, কেয়ারফুললি পরীক্ষা করছে। ঠিক আছে, সো ওই ভার্বগুলোর পরে যদি আমরা অবজেক্ট লাগাই দেই, ঠিক আছে, হ্যাঁ, কোনো একটা অবজেক্ট থাকে, তখন আবার অ্যাডভার্ব ইউজ হয়, অ্যাডজেক্টিভ না। আবার দেখেন মাইক ফেল্ট এক্সট্যাটিক আফটার পাসিং হিজ ল স্কুল এক্সাম, আমরা কেন বললাম না মাইক ফেল্ট এক্সট্যাটিকলি? হ্যাঁ, কারণ ওই যে দেখেন অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, এই ফেল্টের পর আবার কোনো অবজেক্ট কিন্তু ছিল না, এই জন্য আগের নিয়মে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে।
ঠিক আছে, বুঝছেন? তারপর দেখেন প্রফেসর ইংলিশ লুকড এট দ্য এক্সাম হ্যাপিলি, ঠিক আছে। আমরা একটু আগে দেখছি যে লুকের সাথে হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ হয়। শি লুকড, হ্যাঁ শি লুকড হচ্ছে রেডিয়েন্ট ছিল, ঠিক আছে। তো এখানে আবার দেখেন শি লুকড হ্যাপি, আমার হ্যাপি বলার কথা না, কিন্তু হ্যাপি না বলে হ্যাপিলি বলছি কেন? কারণ এট দি এক্সামস একটা অবজেক্ট লাগাই দিচ্ছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আবার দেখেন অবজেক্ট যদি না লাগাই, জয় ডাজ নট লুক হ্যাপি টুডে, এখানে কিন্তু আবার হ্যাপিলি বসতেছে, ঠিক আছে। লুক হ্যাপিলি হচ্ছে না আর কি, ঠিক আছে। এখানে ঠিকঠাকই আছে, কারণ লুকের সাথে কোনো অবজেক্ট নাই। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন আমরা জানি যে স্মেলের পরে হচ্ছে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভই বসে। এই যে দেখেন এখানে দ্য লেডি ইজ স্মেলিং দি ফ্লাওয়ার্স জিঞ্জারলি, এখানে ওই যে দি ফ্লাওয়ার্স অবজেক্ট লাগানো হয়েছে, এই জন্য আমরা অ্যাডভার্ব ইউজ করছি, ঠিক আছে। বাট নর্মালি এই যে দেখেন দ্য হাউস স্মেলস মাস্টি, মাস্টি হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা মাস্টিলি বলতেছি না, ঠিক আছে। হ্যাঁ, শুধু স্মেল ইউজ করলে অ্যাডজেক্টিভ ইউজ করতেছি। দ্য শেফ টেস্টেড দ্য মিট কশাসলি, ঠিক আছে। টেস্টেড এর পরেও কশাসলি না, শুধু কশাস বসানোর কথা, কিন্তু অ্যাডজেক্টিভ যেহেতু অবজেক্ট আছে একটা, এই জন্য অ্যাডভার্ব ইউজ করছি। দ্য ইয়োর চকলেট কেক টেস্টস ডেলিশিয়াস, ঠিক আছে। আমরা কিন্তু ডেলিশিয়াসলি বলতেছি না, টেস্টের পরে অ্যাডজেক্টিভটাই রাখতেছি, ঠিক আছে। হ্যাঁ, ইয়োর চকলেট কেক টেস্টস ডেলিশিয়াস, ঠিক আছে। আচ্ছা এখন আসলে আমরা এক্সারসাইজ করি। এই এক্সারসাইজটাও বেশ মজার, করলে হচ্ছে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হবে। ইয়োর কোল্ড সাউন্ডস টেরিবল না টেরিবলি, কি হবে? টেরিবল। টেরিবল, ইয়োর কোল্ড সাউন্ডস টেরিবল, ঠিক আছে। দ্য পিয়ানিস্ট প্লেজ ভেরি ওয়েল। ভেরি গুড, ভেরি ওয়েল হবে। The food in the restaurant always tastes কি হবে? গুড। Tastes good হবে, very good. The campers remained কাম। calm. Remain হচ্ছে ওরকম একটা verb যেটার পরে adjective use হয়। They became কি হবে? Sick. Sickly হবে না, became এর পরে adjective sick use হবে। Professor Calandra looked কুইক। ঠিক আছে, looked quickly হবে at the students sketches, because এখানে দেখেন স্টুডেন্টস স্কেচেস অবজেক্ট আছে সাথে, ঠিক আছে। এই জন্য লুকড কুইকলি হবে আর কি, লুকড কুইক হবে না, বুঝছেন। সাথে একটা অবজেক্ট লাগাই দেওয়া হয়েছে আর কি, শুধু লুকড ইউজ হয় নাই। আমরা যদি বলতাম যে প্রফেসর ক্যালান্দ্রা লুকড হ্যাপি, ঠিক আছে, অর প্রফেসর ক্যালান্দ্রা লুকড এট দি স্কেচেস হ্যাপিলি, ব্যাপারটা ওইরকম আর কি, বুঝছেন। সো লুকড কুইকলি হবে আর কি। অবজেক্টটা তো হচ্ছে লুকের পরে নাই, এটা তো হচ্ছে আমরা যদি এখানে কুইকলি ব্যবহার করি তাহলে অ্যাডভার্বের পরে হয়ে গেছে না? না, এটাকে আপনি উল্টা ভাবে সাজান, আপনি বলেন যে প্রফেসর ক্যালান্দ্রা লুকড এট দি স্টুডেন্ট স্কেচেস কুইকলি, বলতে পারেন না, বুঝছেন, একই জিনিস আর কি, ঠিক আছে। মানে অবজেক্টটা যে আগেই থাকবে পরেই থাকবে ব্যাপারটা এরকম না আর কি, ঠিক আছে, বুঝছেন। মানে আপনার দেখতে হবে যে অবজেক্টটার দিকে তাকাইছে কিনা, বা অবজেক্টটা নিয়ে কিছু ফিল করছে কিনা, ঠিক আছে। দ্যাটস হোয়াট ম্যাটারস আর কি, বুঝছেন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সো এইভাবে মিনিংটা বুঝে দেখতে হবে আর কি। Paco was working dash on the project, কি হবে? was working, work তো একটা নরমাল ভার্ব, এটার সাথে কোনো ঝামেলা নাই। Diligently। হ্যাঁ, সো আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আপনারা চুপ করে আছেন, আমি ভাবছি ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। ডিলিজেন্টলি, ঠিক আছে। ওয়ার্ক হচ্ছে নরমাল একটা ভার্ব, এটার সাথে অফকোর্স অ্যাডভার্বই ইউজ হবে। was working diligently. সিমিলারলি পরেরটা কি হবে? Paul protested dash about the new proposals, কি হবে? vehemently, ঠিক আছে। হ্যাঁ, our neighbors appeared, কি হবে? রিল্যাক্সড হবে, কারণ appear হচ্ছে ওই যে ওইরকম একটা ভার্ব যেটার পরে অ্যাডভার্ব হয় না। পরেরটাও দেখেন, the music sounded too, কি হবে? too noisy to be classical, ঠিক আছে। ভেরি গুড, মজার জিনিস ছিল এটা, ঠিক আছে। তারপরে দেখেন কম্প্যারিজন নিয়ে অলরেডি হচ্ছে আপনার সাথে আমি অনেকবার এই জিনিসটা দেখাইছি যে কম্প্যারিজন হচ্ছে অলওয়েজ লজিক্যাল কম্প্যারিজন হইতে হবে। সাবজেক্টের সাথে সাবজেক্ট কম্পেয়ার করব, গরুর সাথে গরুর কম্পেয়ার করব, ঠিক আছে। মানুষের পারফরমেন্সের সাথে অন্য মানুষের পারফরমেন্সের তুলনা করব। হ্যাঁ, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কম্প্যারিজনে আছে, ঠিক আছে। অলরেডি আমরা অনেকটা কভার করছি, ঠিক আছে। হ্যাঁ, দেখেন ওই যে এই জিনিসটাকে আপনাদের পড়াইছিলাম না, যে দেখেন পিটার ইজ অ্যাজ টল অ্যাজ আই, অ্যাজ টল অ্যাজ মি হইলো না, অ্যাজ টল অ্যাজ আই হইলো। ইউ আর টলার দেন মি না, ইউ আর টলার দেন আই। এই জিনিসগুলো তো আপনাদের পড়াইছি, রাইট?
বা ইউ আর অ্যাজ ওল্ড অ্যাজ শি, ঠিক আছে? কেন হচ্ছে? কারণ আমাদের কম্প্যারিজন হচ্ছে এখানে, এবং কম্প্যারিজন করলে দুই সাইডেই সাবজেক্ট ফর্মে রাখতে হবে, রাইট? এটা আপনাদের পড়াইছি আর কি, এখানে হচ্ছে ওই জিনিসটা আবার দেখাইতেছে, ঠিক আছে? আরো কিছু এক্সাম্পল দেখেন, মাই বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইয়োর্স। ইয়োর্স কেন বললো, অ্যাজ ইউ কেন বললো না? অ্যাজ your ইউ book. বললে, হ্যাঁ, মাই বুকের সাথে তুলনা করছে, দ্যাটস Very ওয়াই good. এখানে ভেরি গুড। অ্যাজ ইয়োর বুক হইতে হবে বা অ্যাজ ইয়োর্স হইতে হবে আর কি, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন, মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ হিজ, মানে ওর আর কি, ওর হাউসের চেয়ে আমার হাউসটা বেশি লম্বা, এরকম অর্থে ব্যবহার করছে, ঠিক আছে? এগুলো তো আপনারা জানেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন এখানে আরো কিছু এক্সাম্পল, হি স্পিক্স দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ শি। তার মানে দেখেন হি এর সাথে শি এর কম্পেয়ার করতেছে, রাইট? মানে শি ডাজ, এখানে শি ডাজটা উজ্জ্ব আছে আর কি, ঠিক আছে? তারপরে আনইকুয়াল কম্পারিজন আসছে, আনইকুয়াল কম্পারিজন এখানে অনেক কিছু বলছে, ঠিক আছে? এত কিছু দেখা লাগবে না, মেইন জিনিস আপনারা জানেন যে ঠিক জিনিসের সাথে ঠিক জিনিসের কম্পেয়ার করতে হবে। এই যে এখানে এক্সাম্পল দেখেন, জনস গ্রেডস আর হায়ার দেন হিজ সিস্টার্স, ঠিক আছে? সিস্টার্স গ্রেড বা সিস্টার। ভেরি গুড, সিস্টার্স গ্রেডস, ঠিক আছে? ব্যাপারটা এরকম, গ্রেডস অফ হার সিস্টার অথবা সিস্টার্স গ্রেডস হোয়াটএভার, ঠিক আছে? The chair is more comfortable, এটা তো ঠিক আছে। He speaks Spanish more fluently than I, than me না, than I, ঠিক আছে? হি এর সাথে আই এর কম্পেয়ার করতেছে, এগুলো তো আপনারা জানেন, ঠিক আছে? তারপরে দেখেন লাস্টেরটা, this year's exhibit is less impressive than last year's, গত বছরের তার চেয়ে, ঠিক আছে? লাস্ট ইয়ার হচ্ছে না, তখন হচ্ছে আবার কি হইতো, যদি অ্যাপোস্ট্রোফি এসটা না দিত, তখন একটা এক্সিবিশনের সাথে একটা বছরের তুলনা হয়ে যেত, ঠিক আছে? ভেরি গুড, ওকে, এগুলো তো আপনারা অলরেডি জানেন, হ্যাঁ, এগুলো সবই দেখছেন আপনারা, এটা দেখানোর কিছু নাই। ইললজিক্যাল কম্প্যারিজন করছে কিছু, এই যে দেখেন আরো একই জিনিস বলছে, এই যে যেই এক্সাম্পল আপনাদের দিছিলাম, হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টরস, এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে? আর ভুল কে দিছিল, ভুল দিছিল হিজ ড্রয়িংস আর অ্যাজ পারফেক্ট অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর। এখানে ভুল কি ছিল, ড্রয়িং এর সাথে ইনস্ট্রাক্টর বা মানুষের তুলনা করে ফেলতেছিল আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসগুলোই হচ্ছে এখানে ঘুরে ফিরে আসছে আর কি বিভিন্ন ভাবে, ঠিক আছে? ইউ গাইজ অলরেডি নো দিস, অত দেখাচ্ছে না এটা, ওকে? ইরেগুলার কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস এগুলো আপনারা জানেন, ঠিক আছে? তো দেখানোর কিছু নাই। আচ্ছা, একটা জিনিস আছে দেখেন, এটা একটু বলে রাখি, ইউ গাইজ অলরেডি নো দিস, যে আমরা নরমালি দেখেন গুড, বেটার, বেস্ট আমরা জানি, রাইট? হ্যাঁ, কিন্তু অনেক সময় বেটারের আগে মাছ ইউজ করা হয়, মাছ বেটার, এটা হচ্ছে একটু জোর দেওয়া অর্থ ব্যবহার করা হয়, এটা তো আপনারা সবাই জানেন আই গেস, তো এটা আলাদা করে দেখাচ্ছি না আর কি, ঠিক আছে? আচ্ছা, আসেন কম্প্যারিজনের এক্সারসাইজ করি। কম্প্যারিজনের হচ্ছে আমাদের এখানে দুইটা এক্সারসাইজ আছে, আমরা হচ্ছে দুইটাই করবো আর কি, ঠিক আছে? কম্প্যারিজনস, আসেন এক্সারসাইজ 28 আগে করি। জন and his friends left as the professor has finished his lecture, কি হবে? as soon as, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে এই কম্প্যারিজন এক্সারসাইজ 28 এ হচ্ছে আমাদের কম্পারেটিভ ইয়াটা বসাইতে হবে, ঠিক আছে? মোর দেন, as soon as, এই জিনিসগুলি, ঠিক আছে? as soon as এটা তো জানেন। his job is dash than his friends, More important. ভেরি গুড, more important than his friends, দেন আছে, তার মানে এখানে কম্পারেটিভ কিছু করা হয়েছে, ঠিক আছে? ভেরি গুড। he plays the guitar dash as Andres, কি হবে? as well as ভেরি গুড, as well as হবে। a new house is much dash, কি হবে? More expensive. Very good, much more expensive, very good, much more expensive, ঠিক আছে? then an older one, last week was dash as this week, কি হবে? as hot as As this hot. very good, No. as hot as this week, Martha is dash than her cousin, More talented. more Very talented. very good, More more talented. talented হবে, very good. Bill's descriptions are, কি হবে? More colorful. More colorful than his wife's. very good, more colorful than his wife's. Nobody is, কি হবে? Happier. happier, এটা খুব সিম্পল, nobody is happier than Maria Elena. The boys felt Oars. horse, very good, Worse than her. very good. then আছে, তার মানে এখানে একটা কম্পারেটিভ ফর্ম, so worse than the girls,
এ গ্রেহাউন্ড রানস কি হবে Faster than the ফাস্টার ফাস্টার than দেন faster. ফাস্টার দেন আ চিহুয়াহুয়া, ঠিক আছে, ফাস্টার হবে আর কি। আচ্ছা, তারপরে আসেন কম্পারিজন, এটাও হচ্ছে এই একই খুব ইজি জিনিস। দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং ইজ টলার, কি হবে এখানে দেন বসবে, Taller রাইট, than the state of liberty. দেন বসবে। ক্যালিফোর্নিয়া ইজ ফার্দার ফ্রম নিউ ইয়র্ক, কি হবে from further দেন ফার্দার ফ্রম নিউ ইয়র্ক দেন পেনসিলভেনিয়া হবে, ঠিক আছে, দেন From হবে, self. ঠিক আছে। ওকে, হিজ অ্যাসাইনমেন্ট ইজ ডিফারেন্ট, কি হবে as mine, than mine. From. আচ্ছা, এটা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ডিফারেন্টের পরে অলওয়েজ ফ্রম ইউজ হয়, ডিফারেন্ট দেন Or কখনো different ইউজ হয় না, ঠিক আছে, এটা মনে রাখবেন। ডিফারেন্টের সাথে অলওয়েজ হচ্ছে আমরা ফ্রম ইউজ করব, ঠিক আছে। Different from mine. হ্যাঁ, সো ডিফারেন্ট ফ্রম মাইন হবে আর কি, ডিফারেন্টের সাথে কখনো দেন ইউজ হবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা অনেক সময় এরর ডিটেকশনে দিতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখেন, লুই রিডস মোর কুইকলি, কি হবে দেন than his Than his sisters. Very good. No animal is so big, কি হবে As King As. Kong. as King Kong. Very good. That report is less impressive দেন Than the than government. যেহেতু লেস আছে তার মানে এখানে কম্পেয়ার করা হচ্ছে, কম্পারেটিভ ফর্মে আছে, সো দেন বসবে। Sam wears the same shirt As his teammates. as his teammates. As Very his good. teammate. Very good. Dave paints much more realistically দেন Than his professor. And his professor. then his professor does. Doesটা এখানে উজ্জ্ব আছে আর কি, ঠিক আছে। The twins have less money at the end of month, কি হবে Then They have at the beginning. than they have at the beginning. Very good. Our sports car is different than From. Nancy's. From different from. From Nancy's. Nancy's. from Nancy's. Different এর পর অলওয়েজ আমরা from ইউজ করব আর কি। ওকে, আচ্ছা, এখন আরেকটা মজার জিনিস পড়াই। আমরা হচ্ছে অনেক সময় বলি যে তোমার চেয়ে আমার দ্বিগুণ সংখ্যক বই আছে, বা তোমার চেয়ে আমার দ্বিগুণ টাকা আছে, ঠিক আছে, হ্যাঁ, বা এরকম আমরা বলি যে তোমার চেয়ে আমার 3 গুণ বেশি বয়স, এরকম আমরা অনেক সময় বলি, রাইট। সো এইখানে আমরা কলোকিউয়ালি বা স্বাভাবিকভাবে কথা প্রসঙ্গে একটা খুব কমন মিস্টেক করি, কি জানেন, আমরা বলি যে টুয়াইস মোর দেন, থ্রাইস মোর দেন, এই জিনিসটা আমরা বলি, ঠিক আছে, এটা কমপ্লিটলি ইনকারেক্ট, ঠিক আছে, টুয়াইস মোর দেন না, হ্যাঁ, জিনিসটা আসলে এরকম না আর কি, বলতে হবে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বা টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ, বুঝছেন, তার মানে হচ্ছে 3 গুণ 2 গুণ, হ্যাঁ, ঠিক আছে, টুয়াইস মোর দেন বা টুয়াইস থ্রাইস মোর দেন, এই জিনিসটা গ্রামাটিক্যালি রং, এটা আসলে হয় না আর কি, ঠিক আছে, আমরা মুখে মুখে অনেক সময় বলি, বাট ইটস গ্রামাটিক্যালি রং। যেরকম দেখেন এক্সাম্পল দিছে, দ্য এনসাইক্লোপিডিয়া কস্টস টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্য আদার ওয়ান, তার মানে কি, এই এনসাইক্লোপিডিয়াটা আরেকটা যে আছে ওইটার চেয়ে 2 গুণ বেশি দাম এটার, আমরা বলবো না যে টুয়াইস মোর দেন দ্য আদার ওয়ান, ঠিক আছে, আমরা বলবো টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্য আদার ওয়ান, ঠিক আছে। তারপরে দেখেন কি বলছে পরেরটা, at the clambake last week Fred ate 3 times as many oyster as Barney, আমরা কিন্তু thrice more than বলতেছি না, আমরা বলতেছি 3 times as many oysters as Barney, তার মানে বার্নি যতগুলি oyster খাইছে ফ্রেড তার চেয়ে 3 গুণ বেশি খাইছে, ঠিক আছে। আচ্ছা, জেরোম হ্যাজ half as many records now as I had last year, তার মানে কি, half as many তার মানে হচ্ছে আমার চেয়ে অর্ধেক, হাফ অ্যাজ মেনি, ঠিক আছে, হ্যাঁ, সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বা টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ, ঠিক আছে, হ্যাঁ, আমরা হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ বা অ্যাজ মাচ অ্যাজ এর সাথে টুয়াইস থ্রাইস এগুলো ইউজ করব, কখনো টুয়াইস মোর দেন থ্রাইস মোর দেন এরকম কখনো বলবো না, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, ডাবল কম্পারেটিভ এটা কি, এটাও খুব ইজি জিনিস, আমরা সবাই জানি, আমরা অনেক সময় বলি যে the harder you study the better you will do, এরকম বলি না অনেক সময়, হ্যাঁ, সো এই জিনিসটাই আর কি, যে তুমি এইটা বেশি করো তাহলে ওইটাও বেশি পাবা, এরকম অনেক সময় আমরা বলি, এটাই হচ্ছে ডাবল কম্পারেটিভ আর কি। দেখেন এক্সাম্পল দিচ্ছে, the hotter it is the more miserable I feel, the higher we flew the worse Edna felt, the bigger they are the harder they fall, ঠিক আছে, এই টাইপের জিনিস আপনারা অনেক দেখে আসছেন, সো এটা নিয়েও বেশি জিনিস বলবো না, এগুলোর বলে ডাবল কম্পারেটিভ, যে এটাও বেশি করো তাহলে ওইটাও বেশি হবে, ঠিক আছে। ভাই আমরা যে বলি যে দ্য সুনার দ্য বেটার, এখানে তো আমরা কোনো ভার্ব টাইপ ইউজ করতেছি, দা সুনার দা বেটার, এটা আসলে ঠিক কি বলবো, এটা আসলে একটা ইডিয়মের মতো আর কি, ঠিক আছে, হ্যাঁ, আমরা যদি বড় করে করি তাহলে এরকম বলতে হবে যে দ্য সুনার ইউ অ্যাক্ট দ্য বেটার ইট ইজ, বুঝছেন, আপনি যদি সেন্টেন্স হিসাবে বলেন তাহলে জিনিসটা এরকম হবে, হ্যাঁ,
আর নরমালি আমরা যদি বলি দ্য সুনার দ্য বেটার, এটা আসলে একটা ইডিয়ম হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? বুঝছেন? ইটস নট আ সেন্টেন্স, এটা একটা ইডিয়ম আর কি। হ্যাঁ, বা এটা একটা সেইং, ঠিক আছে? সেন্টেন্স হিসেবে ইউজ করলে ওই যে ভার্ব নিয়ে আসবেন, বলবেন দ্য সুনার ইউ অ্যাক্ট দ্য বেটার ইট ইজ, এরকম কিছু একটা সেন্টেন্স নিয়ে আসতে হবে ভার্ব দিয়ে আর কি, ঠিক আছে? বুঝছেন? ওকে। তারপরে এই যে আরো দেখেন, দ্য মোর ইউ স্টাডি দ্য স্মার্টার ইউ উইল বিকাম, দ্য মোর হি রোড দ্য বোট দ্য ফার্দার অ্যাওয়ে হি গট, ঠিক আছে? মানে হচ্ছে এই যে এটাও বেশি হইতেছে, এটাও বেশি হইতেছে, এরকম আর কি। ইউ গাইজ নো ইট, সো এটা এরকম বেশি কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে একটা মজার জিনিস পড়াবো, নো সুনার। আচ্ছা, নো সুনার দিয়ে হচ্ছে আপনারা ছোটবেলায় অনেক কিছু পড়ছেন, মনে আছে? নো সুনার হ্যাড এরকম কিছু একটা ছিল, ঠিক জি আছে? ভাইয়া। এরকম ছিল যে নো সুনার হ্যাড, ঠিক আছে? তারপরে দেন, এর মানে আসলে কি, ঠিক আছে? এই জিনিসটা আসলে আমরা দেখি। হ্যাঁ, তারপরে দেখেন আরেকটা জিনিস আমরা দেখতাম যে নো সুনার এরপরে হ্যাঁ ভার্বটা আগে চলে আসে, অনেকটা কোশ্চেন মার্কের মতো হয়। আচ্ছা, আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে আমি একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, বলুন তো। এই যে এখানে এটা ছিল, আচ্ছা এই সেন্টেন্সটা বলুন তো, এটাকে যদি আমি হার্ডলি আগে দিয়ে আনি তাহলে কিভাবে বলবো? ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? সরি সরি, আই হার্ডলি স্টাডি বিফোর এক্সাম, এটাকে যদি আমি হার্ডলি আগে নিয়ে এসে সেন্টেন্সটা সাজাইতে চাই তাহলে কিভাবে সাজাবো গাইস, বলুন তো? হার্ডলি হ্যাড, কাছাকাছি যাচ্ছেন, বলেন, চিন্তা করেন। হার্ডলি হ্যাড আই স্টাডিড বিফোর। হ্যাড আই কেন, আই হার্ডলি স্টাডি, এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? আপনি বলবেন হার্ডলি ডু আই স্টাডি হার্ড বিফোর এক্সাম, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, হার্ডলি হার্ড দুইবার আছে দেখে মনে হয় আপনারা প্যাচ খেয়ে গেছেন। আমি এভাবে বলে দেখেন, আই রেয়ারলি স্টাডি প্রপারলি বিফোর এক্সাম, এটারে কি বলবেন বলুন? রেয়ারলি কে আগের যদি নিয়ে আসি তাহলে সেন্টেন্সটাকে কিভাবে সাজাবেন? Rarely I study. রেয়ারলি ডু আই স্টাডি প্রপারলি বিফোর এক্সাম, এটা হচ্ছে আপনাদের আমি দেখাইছিলাম এই জন্য যে এই যে দেখেন হার্ডলি, তারপর ধরেন রেয়ারলি, সরি রেয়ারলি, স্কার্সলি, ঠিক আছে, বেয়ারলি। হ্যাঁ, এই জিনিসগুলি আসলে কি, এগুলি হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। আই রেয়ারলি স্টাডি প্রপারলি, তার মানে কি যে আমি প্রপারলি স্টাডি করি না বললেই চলে, রাইট? তো এগুলি কিন্তু আসলে অ্যাকচুয়ালি এগুলি হচ্ছে সিউডো নেগেটিভ জিনিস আর কি। আই রেয়ারলি স্টাডি প্রপারলি, তার মানে আমি বলতে গেলে স্টাডি করিই না, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে একটা ফরম্যাট। এই জিনিসটাকে যদি আমরা হ্যাঁ রেয়ারলি আগে নিয়ে আসি তখন হচ্ছে সেন্টেন্সটা দেখেন আই, আচ্ছা দেখেন আমি যদি আপনাকে জিনিসটা কোশ্চেন করতাম, হ্যাঁ আই স্টাডি প্রপারলি বিফোর এক্সাম, এটাকে কোশ্চেন ফর্মে আনলে আপনি কি বলতেন? ডু আই স্টাডি প্রপারলি বিফোর এক্সাম, ওটা বলতেন, রাইট? সো দেখেন রেয়ারলি আগে এনে তারপরে ডু আই স্টাডি প্রপারলি বিফোর এক্সাম আসছে, ঠিক আছে? অনেকটা কোশ্চেন ফর্মে বের হয়ে আসছে, মানে অক্সিলিয়ারি ভার্ব যেটা সেটাকে বের করে এনে আমরা রেয়ারলির পরে বা হার্ডলি, স্কার্সলি, বেয়ারলির পর পর বসায় দিই, ঠিক আছে? দেখেন রেয়ারলি ডু আই স্টাডি প্রপারলি বিফোর এক্সাম, তার মানে আমি রেয়ারলি আমি প্রপারলি স্টাডি করি এক্সামের আগে, ঠিক আছে? সো দেখেন নেগেটিভ কোনো একটা কননোটেশন দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে আসবে, কোশ্চেন ফর্মের মতো হয়ে যাবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আই রেয়ারলি স্টাডি প্রপারলি বিফোর এক্সাম অর রেয়ারলি ডু আই স্টাডি প্রপারলি বিফোর এক্সাম, ঠিক আছে? কারণ রেয়ারলি হচ্ছে একটা নেগেটিভ কননোটেশন, একটা নেগেটিভ ভাইব দেয়। সো নেগেটিভ কিছু দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তখন হচ্ছে অক্সিলারি ভার্বটা হচ্ছে আগে চলে আসে আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরকম দেখেন আরো এক্সাম্পল দিই। আমি যদি বলি যে আই নেভার স্মোক ইন ফ্রন্ট অফ মাই প্যারেন্টস, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি আমি নেভার আগে নিয়ে আসি জিনিসটা কিভাবে বলবো বলুন তো? নেভার ডু আই স্মোক হয়ে যাবে, ঠিক আছে, ইন ফ্রন্ট অফ মাই প্যারেন্টস, ঠিক আছে? সো দেখেন এইটা হচ্ছে নেগেটিভ না, এই জন্য হচ্ছে জিনিসটা আগে চলে আসছে, ঠিক আছে? নেভার আগে চলে আসছে দেখে ডু আই হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। সো এই জন্যই দেখেন আমরা যখন মনে রাখবেন যে সেন্টেন্স যদি, আচ্ছা আরেকটা আছে এরকম অনলি, ঠিক আছে? হ্যাঁ,
অনলি হচ্ছে আরেকটা জিনিস। আমরা যদি বলি যে অনলি রহিম ক্যান ডু দ্য ম্যাথ, ঠিক আছে, দাঁড়ান এটা এটা একটু ভুল হয়েছে, এটা নয়, দাঁড়ান এটা দেখানোর দরকার নেই, আপাতত যা দেখাইছে এটাই মনে রাখেন, ঠিক আছে। হ্যাঁ, যে রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি বা নেগেটিভ কোনো কিছু এগুলি দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তখন হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে আসবে, কোশ্চেন ফর্মের মতো হয়ে যাবে। দিস ইজ দ্য স্ট্রাকচার। এবং এই জন্যই, ঠিক আছে, এই জন্যই হচ্ছে নো সুনারের পরে দেখেন হ্যাড আসছে, ঠিক আছে। নো সুনার হ্যাড উই স্টার্টেড আসছে, নো সুনার উই হ্যাড স্টার্টেড বলতেছে না, কারণ নো সুনার নো দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, ইটস এ নেগেটিভ থিং আর কি, ঠিক আছে। এই জন্য হ্যাডটা আগে চলে আসছে। আচ্ছা এখন দেখেন, নো সুনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ক্যালিফোর্নিয়া দেন ইট স্টার্টেড টু রেইন, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে বোঝাচ্ছে যে, আচ্ছা তার আগে দেখেন had we started মানে we had started, আরেকটা আছে it started to rain। তার মানে কি এই সেন্টেন্সে একটা পাস্ট পারফেক্ট আছে, আরেকটা জাস্ট সিম্পল পাস্ট আছে, রাইট? আমরা কি জানি বলুন তো, এরকম ক্ষেত্রে কোনটা আগে হয়েছে? যেটার সাথে পাস্ট পারফেক্ট হয়েছে সেই কাজটা আগে হয়েছে, যেটা সিম্পল পাস্ট হয়েছে ওই কাজটা পরে হয়েছে, রাইট? উই নো দিস, রাইট? জি ভাইয়া। তার মানে এই সেন্টেন্সের মিনিংটা আসলে হচ্ছে নো সুনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ক্যালিফোর্নিয়া। তার মানে আমরা ক্যালিফোর্নিয়ার জন্য স্টার্ট আগে করছি, রওনা আগে দিছি, রেইন পরে হয়েছে। আর নো সুনার হ্যাড মানে হচ্ছে ক্যালিফোর্নিয়ার জন্য আমরা স্টার্ট করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। মাত্র ক্যালিফোর্নিয়ার জন্য স্টার্ট করছি, মিনিট খানেকের মতো হয়েছে, তারপরেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু ক্যালিফোর্নিয়ার জন্য যাত্রাটা আমরা 1 মিনিট হইলেও আগে শুরু করছিলাম, এই জন্য এটার সাথে হ্যাড স্টার্টেড হয়েছে। আর যেহেতু নো সুনার একটা নেগেটিভ জিনিস দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, এই জন্য হ্যাডটা অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে আসছে। নো সুনার হ্যাড উই স্টার্টেড আউট ফর ক্যালিফোর্নিয়া দেন ইট স্টার্টেড টু রেইন। আর এখানে দেনটা হচ্ছে আমাদের একটা এইরকম সেন্টেন্সের স্ট্রাকচারের দেন, এটা হচ্ছে স্ট্রাকচারাল দেন আর কি, ঠিক আছে। আরো দেখেন, নো সুনার উইল হি অ্যারাইভ দেন হি উইল ওয়ান্ট টু লিভ, এর মানে কি বোঝাচ্ছে? এর মানে হচ্ছে, হ্যাঁ, একটা প্রেডিকশন করতেছে আর কি, যে ও হচ্ছে আসতে না আসতেই ও হচ্ছে চলে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে, ঠিক আছে। আরো দেখেন, নো সুনার হ্যাড শি এন্টার্ড দ্য বিল্ডিং দেন শি ফেল্ট দ্য প্রেজেন্স অফ সামবডি এলস। তার মানে কি, বিল্ডিং এ ঢুকতে না ঢুকতেই ও অন্য কারো প্রেজেন্স ফিল করতেছিল, ঠিক আছে। তার মানে ধরেন বিল্ডিংটা হয়তো অনেক পুরনো একটা বিল্ডিং ছিল, আগে থেকেই কেউ এখানে চোট্টর কিছু ছিল, ঠিক আছে। তো ও হচ্ছে বিল্ডিং এ ঢুকার পরই হচ্ছে ফিল করতে থাকে যে আচ্ছা আগে থেকেই ওইখানে কেউ আছে। নো সুনার হ্যাড শি এন্টার্ড দ্য বিল্ডিং দেন শি ফেল্ট দ্য প্রেজেন্স অফ সামবডি এলস, ঠিক আছে। ওকে, আচ্ছা নো সুনারের ব্যাপারটা আই গেস সবাই বুঝছেন, ঠিক আছে। এটা একটা মজার জিনিস ছিল, খেয়াল রাখবেন। ওকে, কম্পারেটিভস আপনারা সবাই জানেন, কম্পারেটিভস এগুলো অলরেডি পড়াইছি। আচ্ছা অনেক সময় হচ্ছে দেখেন, নরমালি আমরা দি ইউজ করি কিসের আগে? আমরা নরমালি দি ইউজ করি হচ্ছে সুপারলেটিভের আগে, রাইট? হি ইজ দ্য বেস্ট বা হি ইজ দ্য কুইকেস্ট, হি ইজ দ্য ফাস্টেস্ট, ঠিক আছে। আচ্ছা বাট আমরা অনেক সময় কম্পারেটিভের সাথেও দি ইউজ করতে পারি, যেরকম এই যে দেখেন, হার্ভি ইজ দ্য স্মার্টার অফ দ্য টু বয়েজ, মানে দুইজন বয়ের মধ্যে তুলনা করতেছি, এই জন্য স্মার্টার অফ দ্য টু বয়েজ বলছি, ঠিক আছে। ইজ দি স্মার্টার, হ্যাঁ। অফ দ্য টু শার্টস দিস ওয়ান ইজ দি প্রেটিয়ার, ঠিক আছে। সো অনেক সময় হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করলেও আমরা দি নিয়ে আসতে পারি, বলতে পারি যে এই দুইটার মধ্যে এইটা বেশি স্মার্ট, এটা স্মার্টার বা এটা প্রেটিয়ার, এরকম আমরা বলতে পারি। প্লিজ গিভ মি দ্য স্মলার অফ দ্য টু পিসেস অফ কেক, এখানে দি স্মলার বলতেছে, ঠিক আছে। মানে বেসিক্যালি এখানে হচ্ছে দি দিয়ে আপনাকে কম্পারেটিভ যে জিনিসটা যেটা বেটার ওইটাকে স্পেসিফাই করে দিচ্ছে আর কি, বুঝছো। এই জন্য হচ্ছে কম্পারেটিভের আগে দি বসাচ্ছে আর কি, হ্যাঁ। অফ দ্য টু ল্যান্ডস্কেপ দ্যাট ইউ হ্যাভ শোন মি দিস ওয়ান ইজ দি মোর পিকচার্স, ঠিক আছে। বা অফ দ্য টু বুকস দিস ওয়ান ইজ দি মোর ইন্টারেস্টিং, ঠিক আছে। দেখেন দিস ওয়ান ইজ দি মোর ইন্টারেস্টিং, তার মানে হচ্ছে এই জিনিসটাকে স্পেসিফাই করে তুলে ধরতেছে আর কি, ঠিক আছে। সো কম্পারেটিভের মধ্যে দুইটার মধ্যে যে কোনো একটাকে যদি আমরা স্পেসিফাই করে দিই তখন ওইটার আগে দি বসতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা বাট দেখেন মনে রাখবেন যে দুইটার বেশি জিনিসের মধ্যে কখনো কম্পারেটিভ ফর্ম হবে না, ঠিক আছে। আমরা কখনো বলবো না যে হি ইজ দি বেটার ওয়ান অ্যামং দ্য থ্রি স্টুডেন্টস, এটা আমরা কখনোই বলবো না।
তিনজনের মধ্যে হচ্ছে আমাদের অলওয়েজ তখন সুপারলেটিভে চলে যেতে হবে, তখন বলতে হবে হি ইজ দি বেস্ট, ঠিক আছে। নরমালি কম্পারেটিভ আমরা জাস্ট দুইটার মধ্যেই করব, দুইটার বেশির মধ্যে কখনো আমাদের কম্পারেটিভ হবে না। ইউ গাইজ অলরেডি নো দিস, জাস্ট হচ্ছে এটা রিক্যাপ করলাম আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা আসেন একবার কম্প্যারিজনস এর হচ্ছে আমরা একটা এক্সারসাইজ করি, তারপর হচ্ছে আজকে আমরা ছুটি নেব আর কি, এটা হচ্ছে আমাদের লাস্ট আজকে, ঠিক আছে। এক্সারসাইজ 30 কম্প্যারিজনস, আসেন এটা করি। অফ দ্য 4 ড্রেসেস আই লাইক দ্য রেড ওয়ান, কি হবে? বেস্ট। বেস্ট হবে, বেটার টেটার হবে না, বেস্ট হবে, কারণ এখানে 4টা ড্রেসের কথা বলা হয়েছে, ঠিক আছে। সো বেটার হওয়ার প্রশ্নই আসে না। ফিল ইজ দি ড্যাশ পারসন উই নো, কি হবে? হ্যাপিয়েস্ট পারসন। হ্যাপিয়েস্ট পারসন উই নো, ভেরি গুড। প্যাটস কার ইজ, কি হবে? ফাস্টার। ফাস্টার দ্যান ড্যান্স, দুইটার মধ্যে কম্পেয়ার করতেছে। দিস ইজ দ্য ড্যাশ আইসক্রিম আই হ্যাভ হ্যাড, কি হবে? ক্রিমিয়েস্ট। ক্রিমিয়েস্ট আইসক্রিম, ভেরি গুড, very good. This poster is colorful or no more colorful? Of course এখানে more colorful হবে, colorful আর বলতে কোনো ওয়ার্ড নাই। Does Fred feel well or না better? Of course better. বেটার। This vegetable soup tastes very, কি হবে? ওয়েল। very good, very well, sorry, very well. Very well কেন হবে? টেস্টের সাথে না আমরা গুড বসাই, ভুলে গেছেন? বেরি আছে তো, বেরি থাকার পর এখানে ভেরি থাকার পরেও গুডই হবে, ঠিক আছে। ভেরি থাকার পরেও গুডই হবে, ওয়েল হবে না আর কি, ঠিক আছে। ভেরি আসলে কি বলেন, ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভটাকে আরেকটু ইয়ে করতেছে, মডিফাই করছে এটা। মানে অ্যাডজেক্টিভটাকে আরেকটু স্ট্রেংথেন করে আর কি, ঠিক আছে। হ্যাঁ ওইটাই, ভেরি গুডই হবে আর কি, ভেরি ওয়েল হয়ে যাবে না। টেস্ট হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে না, সো ভেরি গুডই হবে আর কি। দ্য ভেজিটেবল স্যুপ টেস্টস ভেরি গুড, ভেরির জন্য গুডটা ওয়েল হয়ে যাবে না আর কি, ঠিক আছে, রুল চেঞ্জ হবে না। While trying to balance the baskets on her head, the woman walked, কি হবে? More awkwardly than her daughter, ঠিক আছে, more awkwardly, awkward আর বলতে কিছু নাই, more awkwardly হবে আর কি, ঠিক আছে। ওকে, Jane is the dash athletic of all the women, কি হবে? লিস্ট। লিস্ট হবে আর কি, ঠিক আছে। ওকে, my cat is the dash of the two, কি বলবো? প্রিটিয়ার। prettier, যেহেতু দুইজনের মধ্যে করতেছে। This summary is, কি হবে? is the best of the না, fair. পেয়ার বলছে, পেয়ার মানে Better. দুইটার মধ্যে তুলনা করতেছে, জোড়া so is the the better. better. Very good. Your heritage is different, কি হবে? ফ্রম। From mine From হবে, mine. কারণ আমরা জানি যে different এর পরে from ইউজ হয়। The painting is dash than the one in the other gallery, কি হবে? লেস ইমপ্রেসিভ। Less Less impressive, very impressive. good. দুইটার মধ্যে কম্পেয়ার করতেছে, so less impressive হবে। The colder the weather gets, কি হবে? দ্য সিকার আই ফিল। The sicker I feel, ওটা ওই যে ডাবল কম্পারেটিভ যেটা আমরা পড়ছি ওরকম আর কি। No sooner had he received the letter, তারপরে কি হবে? Then he called Maria, Then he এখানে called then হবে, হ্যাঁ, কারণ আমরা জানি এখানে এই সেন্টেন্সের স্ট্রাকচারটাই এরকম যে এখানে then বসবে আর কি। A mink coat costs, কি হবে? টুয়াইস twice as as much. Twice as much as a sable coat, আমরা জানি যে twice more than, thrice more than, এগুলি গ্রামাটিক্যালি রং, এগুলি হবে না। আমাদের বলতে হবে twice as much as বা twice as many as, এরকম বলতে হবে, আমরা একটু আগে পড়ছি, সো এটা হবে twice as much as, ঠিক আছে। Jim has as, কি হবে? few opportunities. Very good. As few opportunities to play tennis as I, ঠিক আছে, কাউন্ট নাউন আর কি, এইজন্য few ইউজ করতেছি আমরা, ঠিক আছে। হ্যাঁ, এখানে as little opportunities হবে না, কারণ হচ্ছে opportunities, দেখেন opportunities অলরেডি জিনিসটা প্লুরাল হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তার মানে এটা কাউন্ট নাউন বলেই এটা প্লুরাল ইউজ করা হয়েছে, রাইট। সো কাউন্ট নাউনের সাথে আমরা ফিউ ইউজ করব আর কি, ঠিক আছে, লিটল ইউজ করব না। দ্য রেসিপি কলস ফর ড্যাশ সুগার দেন মাইন ডাজ, কি হবে? much more sugar, very good. The museum is the dash away of the 3 buildings, কি হবে? farthest, কারণ তিনটা বিল্ডিং আছে এইজন্য farthest হবে আর কি, ঠিক আছে। তিনটা বিল্ডিং মোর দেন 2, এইজন্য farthest আমাদের যেতে হবে। জর্জ ওয়াশিংটন ইজ ড্যাশ দেন জন জে, কি হবে? মোর ফেমাস, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আজকে হচ্ছে আমরা এখানে এতটুকু রাখবো। আমরা হচ্ছে এক্সারসাইজ 30 পর্যন্ত করছি পেজ 150 তে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা আজকে এন্ড করব। কার কোনো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক, আদারওয়াইজ হচ্ছে লেটস
end it here today. আর প্লিজ রিমেম্বার আপনাদের ম্যাথ টেস্ট 1 হবে হচ্ছে মানডেতে, ঠিক আছে? মানডেতে হচ্ছে 8:30 PM এ। জি বলুন। ভাই ইংলিশ নিয়ে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অবশ্যই। পরের টেস্টের ইয়েটা কি হবে, যে ফার্স্ট টেস্টের পরে থেকে যা পড়ানো হচ্ছে এগুলোর উপর এক্সাম হবে নাকি একদম শুরু থেকেই সবগুলোই থাকবে? গ্রামার হচ্ছে অলওয়েজ একেবারে যা পড়াইছি শুরু থেকে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, মানে Okay. পরে যতটুকু পড়াইছি ওইটা না, শুরু থেকে একেবারে যতটুকু পড়াবো ওই পর্যন্ত আর কি, ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে আপনারা গ্রামার আগের পার্টগুলো ভুলে যাবেন, এটা হয়তো দেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে গ্রামার অলওয়েজ আপ টু যতটুকু পড়াইছি শুরু থেকে ওই পর্যন্ত। আপনাদের নেক্সট গ্রামার এক্সাম মনে হয় 3 তারিখে, রাইট? জি ভাই। সরি, নেক্সট ইংলিশ এক্সাম হচ্ছে 3 তারিখে। 3 তারিখে আপনাদের সিলেবাস আগেই বলে দিচ্ছি আমি, যে আমরা হচ্ছে যতটুকু ইয়ে পড়াবো, ঠিক আছে? দাঁড়ান, 3 তারিখের আগে কি আমাদের ইংলিশ ক্লাস আছে? না ভাই, সম্ভবত আর নাই আমাদের ক্লাস। হ্যাঁ, 3 তারিখের আগে হচ্ছে আমাদের কোনো ইংলিশ ক্লাস আর নাই। টিউসডে একটা ক্লাস আছে, ওটা হচ্ছে ম্যাথ ক্লাস আর কি, ঠিক আছে? সো ওই তো হয়েই তো গেল। 3 তারিখের আগ পর্যন্ত মানে আমরা 150 পেজ পর্যন্ত কভার করছি, ঠিক আছে? 150 পেজ এক্সারসাইজ 30 পর্যন্ত। সো আমাদের নেক্সট এক্সাম হচ্ছে এক্সারসাইজ 30 পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, এক্সারসাইজ 30 পর্যন্ত 150 পেজ পর্যন্ত হচ্ছে আমাদের গ্রামারের সিলেবাস 3 তারিখের এক্সামে। আর ভোকাবের সিলেবাস হচ্ছে ভোকাব লিস্ট 1 to 10, ঠিক আছে? নেক্সট এক্সামে হচ্ছে আমাদের এই প্রথমবারের মতো ভোকাবসও থাকবে, ভোকাব গ্রামার দুইটাই থাকবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে 3 তারিখের এক্সাম, ইংলিশ এক্সাম। আর মানডে হচ্ছে আপনাদের একটা ম্যাথ এক্সাম হবে, এটা অনেকদিন ধরে ডিউ ছিল। সো আমরা হচ্ছে মানডে এক্সামটা নিয়ে নেব, রাতে হবে, ঠিক আছে? ইউ গাইজ নো কেমনে অনলাইনে এক্সাম দিতে হয়। আর সিলেবাস হচ্ছে 1 থেকে 10 যতটুকু পড়াইছে আর কি, ঠিক আছে? এই সপ্তাহটা আপনাদের 2টা পরীক্ষা যাবে, ঠিক আছে? হ্যাঁ, নেক্সট উইক থেকে হচ্ছে আবার আপনাদের হয়তো একটু রিল্যাক্স আসবে আর কি, বাট এই সপ্তাহে আপনারা একটু 2টা পরীক্ষা দেন, ঠিক আছে? ওকে, এনিবডি এলস এনি কোশ্চেনস? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমাদের ম্যাথ এক্সামও তো এমসিকিউ হবে, তাই না? জি, এখানে আপনার 50টা এমসিকিউ ভাই, মানে 50 মিনিট টাইম দিলে ভালো হয়। ইংলিশে আমরা 40 মিনিটের মতো টাইম পাইছিলাম, ম্যাথে না ইংলিশ ম্যাথে টাইম বেশি থাকবে, ম্যাথে টাইম বেশি থাকবে, কোনো সমস্যা নাই। ইংলিশ আপনাদের টাইম কম দেওয়া হয়েছিল কারণ এটা তো এরর ডিটেকশন, ঠিক আছে? এই জন্য টাইম কম দিচ্ছি। হ্যাঁ, ম্যাথে হচ্ছে টাইম অফকোর্স বেশি থাকবে, ঠিক আছে? ভালোই বেশি থাকবে, আপনাদের ভালো টাইম বেশি দেবো। ধরেন 30টা যদি কোশ্চেন থাকে তাহলে 45 মিনিটস এরকম দেবো আর কি, ঠিক আছে? ভালো টাইম দেওয়া হবে, সমস্যা নেই। আর একটা ভাই কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আমি ইংলিশে যে ভুলটা করছিলাম, যে আমি যতটুকু জানতাম, মানে আমি জাস্ট মানে টাইমের ইয়ের জন্য আমি বাকি যেগুলো পারতাম না ওগুলো আমি এক্সট্রা দাগাই দিছি। এক্ষেত্রে হচ্ছে কি ভাই, নেগেটিভ মার্কিং পেয়ে একদম আমি সব থেকে কম নাম্বার পেয়েছি। আচ্ছা, ম্যাথে ভাই আমি যেগুলো পারবো না ওগুলোকে আমি স্কিপ করতে পারবো, যদি ভাই আমি 5টা 6টা পারি আমি জাস্ট ওগুলো অ্যান্সার করেই জাস্ট ইয়ে করে দিব। কারণ আচ্ছা, নেগেটিভ এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজির ব্যাপার আর কি, আসলে বুঝছেন? মানে আপনার দেখতে হবে যে আপনি কতটা পারেন আর কি, ঠিক আছে? ধরেন এরকম হইলো যে আপনার ধরেন আমি 30টা কোশ্চেন দিচ্ছি, 30টার মধ্যে হয়তো আপনি 20-22টা অলরেডি পেরে গেছেন, ঠিক আছে? হ্যাঁ, তখন হচ্ছে আপনার কিন্তু আন্দাজে করার কোনো দরকার নাই, আপনি অলরেডি মোটামুটি ভালো করছেন, ঠিক আছে? বা রিস্ক নেওয়ার আপনার দরকার নাই। এখন এমন যদি হয় যে 30টার মধ্যে আপনি 5-6টা পারছেন, ঠিক আছে, তখন দেখেন আপনি এমনিও ফেল করবেন, অমনিতেও ফেল করবেন। হ্যাঁ, তো তখন আমি বলবো যে রিস্ক নেন, রিস্ক নিয়ে চেষ্টা করেন যে আর একটু বাড়াইতে পারেন কিনা, ঠিক আছে? সো ইট উইল ডিপেন্ড অন ইউর সিচুয়েশন আর কি, যে কি অবস্থা, ঠিক আছে? লাস্ট ইংলিশ এক্সামে আমি রিস্ক নিয়ে একদম এমন ধরা খাইছি। আপনি ইয়ে করেন, আমরা তো অনেকগুলি টেস্ট দিব, রাইট? সো আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট করেন, ঠিক আছে? এক এক স্ট্র্যাটেজি এক একবার ফলো করে দেখেন। হ্যাঁ, আপনি ইয়ে করেন, এবারে নেক্সট যে ম্যাথ এক্সামটা হবে এটাই আপনি রিস্ক নিয়েন না, ঠিক আছে? মোটামুটি আপনি দেখেন যে শিওর হয়ে দাগায় দেখেন, ঠিক আছে? জাস্ট রিস্ক না নিয়ে দেখেন যে হাউ ক্যান ইউ ডু আর কি, ঠিক আছে? আপনি দেখেন যে আপনার পারফরমেন্স কেমন হয়। হ্যাঁ, আমাদের ইংলিশ এক্সামে কি ভাই কোনো রাইটিং থাকবে এবার? না, ইংলিশ এক্সামে আমাদের কোনো রাইটিং থাকবে না। ইংলিশ হচ্ছে আজকে আমি আপনাদের একটা রাইটিং অ্যাসাইনমেন্ট দিব ভাবছিলাম, ঠিক আছে? বাট আজকেও দেখেন আমাদের এই উইকে 2টা এক্সাম আছে, সো আমি এই ক্লাসেও দিতে চাচ্ছি না। আমাদের নেক্সট ইংলিশ ক্লাসে যেটা আছে ওই ক্লাস থেকে আবার রাইটিং অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? বুঝছেন? নর্মালি হচ্ছে আমাদের এক্সামে রাইটিং অ্যাসাইনমেন্ট থাকবে না, একেবারে ফাইনাল 5টা মডেল টেস্ট যে ওইখানে গিয়ে থাকবে। রাইটিং অ্যাসাইনমেন্ট হচ্ছে এমনিতে পরীক্ষায় না, আপনাদের এমনিতে নেক্সট ক্লাস থেকে আবার দেওয়া শুরু করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড লাক ফর ইউর এক্সাম। আমাদের তো আর এই উইকে ক্লাস নাই, সরি মানে মাঝখানে আর ক্লাস নেই। সো মানডে হচ্ছে আপনাদের ম্যাথ এক্সাম হবে, তারপরে টিউসডে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস হবে, যেখানে হচ্ছে আমরা এক্সাম পেপার সলভ করবো প্লাস অন্যান্য কিছু পড়বো, তারপর হচ্ছে আবার ফ্রাইডে আর কি।
সরি এরপর হচ্ছে আবার ওয়েডনেসডে হচ্ছে আমাদের এক্সাম, ইংলিশ এক্সাম 3 তারিখ। তারপর হচ্ছে ফ্রাইডে হচ্ছে আমাদের ইংলিশ ক্লাস নেক্সট উইকে, তখন হচ্ছে আমরা ইংলিশ কোশ্চেন পেপারটা সলভ করব। সো গুড লাক টিল দেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, এন্ড করলাম এখানে। হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।